কিন্তু দেখলো ফজরের নামাজ পড়তে আবু যর গিফারি আসে নাই। যোহরের নামাজের সময় আবু যর গিফারি মসজিদে নববীতে নাই। এক সপ্তাহ গেল, এক মাস গেল, এক বছর গেল, সমস্ত সাহাবীরা কান্দের বলে নবীর জলিল কদর সাহাবী আবু যর গিফারি কোথায় গেল রে? কয়েক বছর পরে মদিনায় আবু যর গিফারি পাগলের মতন ঘুরতেছে। ছোট ছোট বাচ্চারা ছোট ছোট ঢিল মারে, আবু যর গিফারি হাসে আর কবর কবর কয়। ওই রাস্তা দিয়ে হযরত আলী যাচ্ছে, যাওয়ার সময় তাকায় দেখে, কে রে বাচ্চারা, কারে তোরা ঢেল মারিস? কে রে? বলে কে যেন পাগল, আমরা চিনি না। হযরত আলী দৌড়ে গিয়া পাগলের মুখের সামনে দাঁড়ায়, আবু যর, আমার ফাতেমার কবর খুঁড়তে গিয়া তুই যা হারায় গেলি ভাই, এত বছর পরে পাগল বেশে কোন জায়গা থেকে আসলি? আবু যর, আলীকে দেখে আবু যর গিফারি মারছে দৌড়। হযরত আলী পিছনে পিছনে দৌড়ায়, আবু যর গিফারিকে ধরে বুকের মধ্যে নিয়ে বলে, বল তোর কি হলো? তুই কেন পাগল হয়ে গেলি? তুই কেন আর সমাজে আমাদের সঙ্গে থাকিস না? আবু যর গিফারি আসমানের দিকে তাকায় বললেন, কবর কবর কবর, তিনবার কবর বলে ঠাস করে পড়ে যায়। হযরত আলী কোলের মধ্যে নিয়ে দেখে আবু যর গিফারি আর দুনিয়ার বুকে জীবিত নাই। চারিদিক থেকে সাহাবী দৌড়ে আসে, আলী রে, কোন পাগলকে কোলের মধ্যে নিয়ে কাঁদতেছো? আলী বলতে, সাহাবীরা রে, তাকায় দেখো, নবীর জলিল কদর সাহাবী আবু যর আমার ফাতেমার কবর খুঁড়তে গিয়া কোথায় যেন হারিয়ে গেছিল, এত বছর পর পাইলাম, শুধু কবর 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 বলে দুনিয়া থেকে বিদায় নিল। নবীর সাহাবীরা কান্দে আর বলে, আল্লাহ আমাদের মৃত্যু দিও, কিন্তু যেদিন ডাক পড়িবে, সবাই বলেন, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। সবাই বলেন ভাই, গুনাহ হবে। ডানে কবর বামে কবর, ডানে কবর বামে কবর, নিচে কবর আছে যে, ওপর দিকে ছায়া দেখো বাঁশের ছাউনি দিছে কে। এমন আজাব দিবে রে ভাই, এমন আজাব দিবে রে ভাই, কবরের ওই মাটিতে গলা ফেটে রক্ত ঝরবে চিৎকারের ওই ছোটেতে। আমাদের সবাইকে কবরে যাইতে হবে। এখানে বসে থাকা একটা ভাগ্যের ব্যাপার। কিছু সময়ের জন্য এখানে বসা একটা তাকদীর কা মুআমেলা। আল্লাহ কোরআন কারিমে ইরশাদ করেন, মা সাবাকা মিন হাসানাতিন ফামিন আল্লাহ। বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এ কাজ বান্দা বান্দি করে না, আল্লাহ করায়। তাহলে এই মাহফিলে বসা এটা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে এই কাজকে আপনারা করলেন না আল্লাহ করালেন? ওমান আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিকা। বান্দা বান্দির দ্বারা যে খারাপ কাজ হয়, এ কাজ কে করায়? তাহলে ভালো কাজ করায় কে? খারাপ কাজ করায় কে? তাহলে আমাদের কোনো দোষ নাই। না, আমি কিন্তু শেষে যে আয়াতটা বললাম, ওমান আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিকা, এখানে কিন্তু শয়তানের নাম নাই।
অথচ আপনারা শয়তানকে দোষ দিলেন। শয়তানের খুব একটা বেশি দোষ তাই? ইমাম গাজ্জালি এক রাস্তা দিয়ে যাচ্ছিলেন, যাওয়ার সময় দেখে শয়তান গাছের ডালে বসে ঘুম পাড়তেছে। আল্লাহ ওনাদেরকে এমন একটা চোখ দিয়েছেন যে চোখ দিয়ে ওনারা অনেক কিছু দেখতে পায়। আসলে আমাদের চোখ কিন্তু তিনটা, ধর এখন কয়টা? আমরা বিশ্বাস করি দুইটা। ছোটবেলায় যখন আমরা লেখাপড়া করেছি তখন আমাদের শিখাইছে একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নিত্র। নিত্র মানে চোখ, নিত্র মানে কি? তাহলে চোখ কয়টা? আমাকে আছে কয়টা? আর একটা আছে তো। সেই চোখ দিয়ে তিনি দেখতেছেন শয়তান গাছের ডালে বসে ঘুম পাড়তেছে। ইমাম গাজ্জালি বললেন, কে রে শয়তান, তোর কি কোনো কাম নেই? তুই ঘুম পাড়িস কেন? তখন শয়তান বলতেছে, মানুষের বাচ্চারা যে শয়তানি করতেছে সেখানে আমার শয়তানি চলবে না। শয়তান বলতেছে, মানুষের বাচ্চা আদম সন্তান যে শয়তানি শুরু করেছে সেখানে আমার শয়তানি আর চলবে না। তো ইমাম গাজ্জালি বললেন, তাহলে তোর কি শয়তানি শেষ? তো বলতেছে, আমি সামান্য কিছু করি আর বাদ বাকি সব মানুষই কর। তো বলে, তুই কি করিস আমি একটু দেখব। তো বলেন, চলেন হুজুর আপনাকে দেখায়। তো শয়তান কি করছে, একটা মিষ্টির কাড়াই, সেখান থেকে একটা এরকম আঙ্গুল ঢুকাইছে। মিষ্টির কড়াইয়ের মধ্যে কি ঢুকাইছে? আঙ্গুল ঢুকায় চাটায়ের দোকানে ওই আঙ্গুলটা এরকম রেখে দিয়েছে। ওখানে মিষ্টির শিরার কিছু অংশ ভরছে। তো শয়তান বললো, এখন আপনি বসে থেকে দেখেন কি হয়। তো ইমাম গাজ্জালি বসে থেকে দেখতেছে, ওখানে কিছু পিঁপড়া আসলো। এখন কি আসলো? কিছুক্ষণ পরে দেখতেছে ওই পিঁপড়াকে ধরার জন্য কিছু টিকটিকি আইলো। টিকটিকি বোঝেন না? পিঁপড়া খায়। ওই পিঁপড়া ধরার জন্য টিকটিকি আইছে। তো টিকটিকি যখন পিঁপড়া খাচ্ছে, ওই টিকটিকি ধরার জন্য এক বিড়াল আছে। এখন কি আছে? ওই বিড়াল আবার টিকটিকি ধরার জন্য মারছে লাভ, কিন্তু টিকটিকি না ধরতে পেরে মিষ্টির কড়াইয়ের মধ্যে বিড়াই পড়ছে। মিষ্টির কড়াইয়ের মধ্যে যে বিড়াই পড়ছে, যে ব্যক্তি মিষ্টি তৈরি করতেছিল চুলায়, সেখান থেকে একটা আগুন তো চলা, ওটা আবার মারছে বিড়ালকে, কিন্তু বিড়ালকে না লাগিয়ে অন্য এক দোকানে গিয়ে পড়ছে। ওই দোকানদার বলে, কে রে তুই আমার দোকানে আগুনের চলা কেন মারলি? এই করে দুই দোকানদার মারামারি মারামারি ফাটাফাটি, শেষ পর্যন্ত মানুষ মরছে। ইমাম গাজ্জালি যাওয়ার সময় শয়তানকে বলতেছে, তুই কি করলি? আমি খালি ফোঁটা দিলাম, আর যা কাম কে করলো? তো এই যে আমরা বললাম যে ভালো কাজ যখন আমরা করি, সে কাজ করাই কে? আর খারাপ কাজ যেগুলো আমরা করি এগুলো শয়তান করায় না। এখানে আল্লাহ ডাইরেক্ট বলেছেন, অমিন নফসিকা, তোমার নফসের দ্বারাই তুমি খারাপ কাজ করো। এখানে যারা আপনারা বসেছেন, আপনাদের সকলের নফস আছে। নফস তিন প্রকার: নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা, নফসে আম্মারা। এই নফসে আম্মারা যারা, তারা শয়তানেরও বড় ভাই। তারা কিন্তু আজকের মাহফিলে এসে বসতে পারে নাই, কিন্তু যারা আমরা এখানে বসেছি, বিশ্বাস করেন, আপনারা অন্তর থেকে বিশ্বাস করেন, এই জান্নাতের বাগানে যারা আমরা বসেছি, আল্লাহ আমাদেরকে জান্নাতের জন্য কবুল করেছে। কারণ জান্নাতের বাগানে বসা এটা ভাগ্যের ব্যাপার। এই সকল ভাগ্যবান মানুষদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, আমার এক ভাই যে বোরকার যে গজল গাইল, এই গজলে মা বোনের একটু বিরক্ত হয়।
আমি গতকাল যেখানে ওয়াজ করছি সেখানে মেয়েরা বলতেছে হুজুররা খালি মেয়েদের বিরুদ্ধে ওয়াজ করে, মেয়েদের পক্ষে কি কোনো ওয়াজ নাই? আমি একটা ওয়াজে বলেছিলাম, আল্লাহ রাসূল ফাতেমাকে বলল যে আল্লাহ ছাড়া কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে হাসান হোসেনের বাপের পায়ে সেজদা করা লাগতো। আল্লাহর পরই মেয়ে মানুষের কাছে সবচাইতে দামি হলো তার স্বামী। এ কথা শুনে অনেক মেয়ে মানুষেরা বিরক্ত, মানে এত খেদমত ওরা স্বামীকে করবে না। কথাটা বুঝলেন? আমার সম্মানিত মা বোনেরা যারা পর্দার অন্তরালে আছে, আমি তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে তাদের জন্য আজকে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তির জন্য কিছু সময়ের জন্য জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আমরা সে আল্লাহর প্রশংসা করলাম যে আল্লাহ জন্মসূত্রে আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন। কিছুই করলেন না আপনারা, খুশি না বেজার? জন্মসূত্রে মুসলমানের ঘরে কবুল হওয়ার পিছনে আমরা কতটুকু লাভবান হয়েছি কোনোদিন কল্পনা করি নাই। আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে হিন্দুর ঘরে পাঠাবার পারতেন, আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে ইহুদি খ্রিস্টানদের ঘরে পাঠাবার পারতেন, কিন্তু আল্লাহ ওই সকল ঘরে না পাঠায়া জন্মসূত্রে আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছে। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি তার শেষের অংশ আপনারা খেয়াল করছেন? শেষে বলা হয়েছে লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান না হবে। আপনারা অন্তর থেকে বলেন তো, হিন্দুর ঘরে জন্ম হয়ে মুসলমান হয়ে মরা যাবে? যাবে? কে করলো যাবে? আরে নবীর চাচা স্বয়ং আবু তালেব, যাকে নবী 1000 বার কলমার দাওয়াত দিচ্ছেন, 1000 বার। এমনকি মৃত্যুর বিছানায় যখন পড়ে গেছে তখনও নবী কানে কানে বলছে চাচা খালি একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, আমি আপনার হাত ধরে জান্নাতে পৌঁছায় দেব। কে বলেছেন? এরপরও চাচা উত্তরে কি কইছে জানেন? চাচা উত্তরে বলছে, মরেই যখন যাচ্ছে বাবা, বাপ দাদার ধর্ম ছাড়বো না। এখান থেকে প্রমাণ হলো অন্য ধর্মে জন্ম নিয়ে মুসলমান হয়ে মরা খুবই কঠিন, কিন্তু আল্লাহ তাআলা কি আমাদের এই কঠিন রাখছে? আমরা জন্মসূত্রে মুসলমান, জোরে বলেন সুবহানাল্লাহ। যখন আমাদের জবানের কথা ফুটেছে তখনই আমাদের কলিজার টুকরা মা আমাদেরকে আল্লাহ 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 বলা শিখাইছে। হিন্দুর ঘরে সন্তান জন্ম নিলে তাদের মা শিখাইছে ভগবান ভগবান ভগবান, শিখাইনি? আমরা কি শিখছি? এখন চিন্তা করে দেখেন, ভগবানের ভ যদি বাদ দেন, গবানের কোন অর্থ ডিকশনারি খুঁজে পাবেন না। গবানের গ বাদ দিলে বান মানে বন্যা, দুনিয়ার কোনো মানুষ চায় না। বানের বা যদি বাদ দেন, নো মানে নাই, ভগবান নেই। কিন্তু মায়ের কোল থেকে আমরা যে আল্লাহ শব্দ উচ্চারণ করি, মন যদি চায় তাহলে বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম।
যদি আপনি ইচ্ছা করেন আল্লাহ থেকে একটা আলিফ বাদ দিব, তারপরেও আল্লাহ বাদ পড়বে না। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আবার যদি মন চায় আর একটা লাম বাদ দিবেন, তারপরেও আল্লাহ বাদ দিবার পারবেন না। লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। আবার মন যদি চায় আর একটা লাম বাদ দেন, তারপরও আল্লাহ বাদ পড়বে না। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। ভাগ্য গুণে এমন একটা আল্লাহ আমরা পাইছি ভাই, যে আল্লাহর সবকিছু বাদ দেওয়ার পরেও আল্লাহ বাদ পড়ে না। মুসলমান যাকে আল্লাহ বলে তিনি সদা বিরাজমান। কপালে মাঝে মধ্যে হাত দেয়, এরকম কপালে হাত দেয়, সুমা খাবেন। এ কপালের দাম আছে। এই কপাল আল্লাহকে দৈনিক কতবার সেজদা দেয়? 5 বার সেজদা দেয়। 5 ওয়াক্ত নামাজ পড়ে, প্রতি ওয়াক্তে কয় রাকাত? প্রতি রাকাতে 2 বার করে সেজদা আছে। জোরে কোন কথা ঠিক কিনা? আমাকে একজন বলে, হুজুর কবরে গেলে মুনকির নাকির প্রশ্ন করবে মান রব্বুকা। উত্তর তো খুব সহজ, রব্বি আল্লাহ। আমি বললাম যাস। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে কবরে যাবে, মুনকির নাকির যখন প্রশ্ন করবে মান রব্বুকা, তোমার রবকে, যাকে প্রশ্ন করা হবে তিনি কোনো কথাই বলবেন না, তার পক্ষে নামাজ দাঁড়িয়ে যাবে। নামাজ বলবে মুনকির নাকির কাকে রব সম্পর্কে প্রশ্ন করতেছ? মুনকির নাকির বলো তো এই লোকটা দিনে কয় রাকাত নামাজ পড়েছে? মুনকির নাকির যখন হিসাব শুরু করবে তখন বলবে, রে মুনকির নাকির এই লোকটা সারা দিনে কয় রাকাত নামাজ পড়েছে, সারা সপ্তাহে কয় রাকাত নামাজ পড়েছে, সারা মাসে কয় রাকাত নামাজ পড়েছে, সারা বছর কয় রাকাত নামাজ পড়েছে। মুনকির নাকির বলবে আমরা হিসাব জানি না। নামাজ বলবে যখনই নামাজের নিয়ত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলল, রুকুতে গিয়া সুবহান রাব্বিয়াল আযীম বলেছে, সিজদায় গিয়া সুবহান রাব্বিয়াল আলা বলেছে, এরপরেও তাকে মান রব্বুকা প্রশ্ন করার কারণ কি? মুনকির নাকির বলবে, আল্লাহ তোমার বান্দাকে মান রব্বুকা প্রশ্ন করার পরে নামাজ যে হারে খেপা খেপেছে, আল্লাহ বলে মুনকির নাকির যার জীবনে নামাজ আছে তার রবের উত্তর হয়ে গেছে। এই বেনামাজিরা উত্তর মুখস্থ করে কবর যাও। যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসুক। কি আমাদের সকলের কবরে যাওয়ার দরকার আছে না? হ্যাঁ, আমি সে আয়াতটা নিয়েই আজকে আপনাদের সামনে আলোচনা করব। আয়াতের শেষ অংশ হলো লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই যে হাফিজে মাদ্রাসার বাচ্চারা, বুঝছেন কি দৌড়াদৌড়ি, বসবে তুমি? এরা বসবে না। হ্যাঁ, মাদ্রাসা অস্থির। আমার মাদ্রাসার ছাত্র আছে তো 1 ঘন্টার মধ্যে 3 বার পেশাব করে বাড়ায়, 3 বার। আমি একদিন হুজুরকে বললাম, হুজুর এদিকে এত ঘন ঘন পেশাব লাগে কেন? কয় বলে হুজুর এরা পড়াচুরি করার জন্য কিছুক্ষণ পর পরে, মানে একটা জায়গায় এরা বেশিক্ষণ থাকতেই পারবে না। এই মাহফিলে যদি হাফিজি মাদ্রাসার ছাত্র বসে থাকে আপনি দেখবেন কিছুক্ষণ পর পর আর রাবদে রাবদে উঠবে, কারণ এদের মধ্যে কোরআন আছে, এই জন্য এদেরকে শয়তান বেশি অ্যাটাক করে। মানে কোরআন যেন ওরা শিখতে না পারে এই জন্য শয়তান কি সব জায়গায়। আপনার বলেন তো চোর কি সব জায়গায় হাত দিবে? যেখানে মাল আছে সেখানে চোরের হাত যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? এ বাচ্চাদের কাছে আল্লাহর কোরআনের মাল আছে, মাল। এই জন্য শয়তান এদের বেশি ধরে।
তাই আমি আপনাদের অনুরোধ করি, হাফেজি মাদ্রাসার কোনো ছাত্র যদি এখানে বসে থাকে, এরা ডিস্টার্ব করবে, বেশিক্ষণ থাকবে না, এই জন্য এদের আগে উঠে যাওয়াই ভালো। এই যে এটি 3টে একসাথে বসে আছে, 3টে। কিরে? আর আমি এক মাহফিলে বলেছি, যারা সবচাইতে বড় কোরআন নিজের সিনার মধ্যে ঢুকায় তাদের ওয়াজ শোনার কোনো দরকার নাই, কারণ ওয়াজের ফ্যাক্টরি এদের কলিজার মধ্যে। জোরে কোন কথা ঠিক কিনা? এমন একটা ওয়াজ ভাই, যে ওয়াজ ধরবার গেলে নিজের শরীর পবিত্র করা লাগে। আমাকে অনেক বক্তা আছে ওযু ছাড়াই ওয়াজ করে, শীতের দিন ওযু না করে ওয়াজ করে, কিন্তু এই বাচ্চারা এই ওয়াজ ধরবার গেলে আগে ওযু করে। তো বাচ্চাদের ওয়াজ শোনার কি দরকার? খামাখা ডিস্টার্ব করবে, কিছুক্ষণ পর পরে লাফ দিয়ে উঠবে। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো। আমার সামনে আজকে যত মানুষ বসে আছি, আমরা সবাই আল্লাহকে বিশ্বাস করি। করেন? জি সবাই বলল না, মুখের কথা কাম হবে না। কারা কারা আল্লাহকে বিশ্বাস করেন একটু হাত তোলেন তো দেখি। এইবারে বোঝা গেল। লিল্লাহি তাকবীর, হাত নামান। এখন সাহাবীরা নবীকে প্রশ্ন করলেন, এ রাসূলুল্লাহ, এই বিশ্বাস সম্পর্কে আমরা জানতে চাই। আল্লাহকে যে আমরা বিশ্বাস করি, এই বিশ্বাস সম্পর্কে আমাদের জানতে হবে। আল্লাহ রাসূল বললেন, ইকরার বিল লিসান, ইকরার বিল লিসান, জবানে বলতে হবে আল্লাহ। জবানে কি বলতে হবে? তাসদিক বিল জিনান, শুধু জবানে বললে হবে না, কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। আপনার দেহের মধ্যে যত জায়গা আছে, সবচাইতে দামি জায়গা হলো কলিজা। তুমি আমার কলিজার টুকরা, বলি না আমরা? তুমি আমার কিসের টুকরা? কেউ যদি বলে তুমি আমার ফেকশা, ফেকশা করে ইহা ভালোবাসে রে। কিন্তু যে বলবে তুমি আমার কলিজা, শুধু মুখে আল্লাহ বললে হবে না, এই আল্লাহ কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। কলিজার মধ্যে যখন আল্লাহর জায়গা হবে, ওই মানুষটার কাছে তখন জীবনের চাইতে ইমানের গুরুত্ব বেড়ে যাবে। আপনারা অন্তর থেকে বলবেন, মুখে মুখে না, কারণ মুখের কথা আমরা বিশ্বাস করলেও আল্লাহ অন্তরের খবর জানে। অন্তর থেকে বলেন তো, আমাদের কাছে জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি? যারা মুখ খুললেন না, তারা মরার আগেই বেঈমান হয়ে মরবেন। হ্যাঁ, মরার সময় তো দারুণ পরীক্ষা হবে। কি মনে করতেছেন? শয়তান এসে এক হাতে 1 গিলাস দুধের শরবত আর এক হাতে জান্নাত। মৃত্যু আজরাইল আসার আগে শয়তান এসে বলবে, তো কেমন লাগতেছে? খুব তৃষ্ণা লাগতেছে, দুধের শরবত খাবি? দেন ভাই। এই যে জান্নাতে যাবি? যাবো। শরবতও খাবি, জান্নাতেও যাবি, তাহলে আমাকে একবার আল্লাহ ক, আমাকে আল্লাহ ক। তখন এই যারা নামাজ পড়ে না, রোজা করে না, খালি ওয়াজ শোনে, আমল করে না, এরাই দুধের শরবত খাওয়ার আশায় শয়তানক আল্লাহ কইয়া বেঈমান হয়ে মরবে। কি মনে করতেছেন মুসলমান হয়ে মরার কথা আল্লাহ বলতেছেন এমনি এমনি কয়? রোম সম্রাট কাইসার তার রাজত্বের ভিতরে 3 জন মুসলমানকে গ্রেফতার করা হলো। রোম সম্রাট কাইসার সিংহাসনে বসা, হাজার হাজার সৈন্যর সামনে ওই 3টা মুসলমান। রোম সম্রাট কাইসার মুসলমানের চেহারা দেখাই বুঝতে পারলেন এরা তো হামাকের জাত না।
মুসলমানের চেহারা দেখলেও বোঝা যায়, সুবহানাল্লাহ না কেন? মুসলমানের চেহারা দেখলে বোঝা যায়, মুসলমানের পোশাক দেখলে বোঝা যায়, এমনকি মুসলমানের পেশাব পায়খানা দেখলেও বোঝা যায়। ওমর ফারুকের কাছে এক ইহুদি এসে নালিশ দিচ্ছে যে আমার আবাদের মধ্যে মুসলমান পায়খানা করছে। ওমর ফারুক কই কে রে, এই তুই পায়খানা দেখে কেমনে বুঝলি এটা মুসলমান? তখন কয় যে ওখানে 3টা ঢিলে পড়ে আছে। ধরে কোন কি পড়ে আছে? মুসলমানের পেশাব করে দেখলেও বোঝা যায়। প্রাইমারির যারা পেশাব করে এলে একটা মুসলমানের পেশাব না, আর মাদ্রাসায় যারা পেশাব করে এটা হলো মুসলমানের পেশাব। জোরে কোন কথা ঠিক কিনা? মুসলমানের খাওয়া দেখলেও বোঝা যায়। মুসলমান যখন খাবে দস্তরখানা বিছাবে, খাওয়ার আগে আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান্নার। খাওয়ার আগে ক্ষুধাকে 3 ভাগ করবে, 1 ভাগ খাদ্য, 1 ভাগ পানি, 1 ভাগ আল্লাহর জন্য। ছোট ছোট লোকমা খাবে, লাকাল হাম অলাকার শুকুর, বেশি বেশি জিকির করবে। মুসলমানের চাল চলন দেখলে বোঝা যায় মুসলমান না খেয়ে থাকবে কিন্তু বাকি খাবে না। মুসলমান না খেয়ে থাকবে কিন্তু কি খাবি না? বাকি। বোঝেন? আগামীকাল দেব, পরের দিন বলতে কে ভাই আগামীকাল তো হয়ে গেল, মরে গেছি কে রে? আমি কি মরছি? এটা মুসলমানের চাল চলন না। রোম সম্রাট কাইসার 3 জন মুসলমানকে লক্ষ্য করে বললেন, তোরা তো আমাদের জাত না, তোদের পরিচয় কি? 3 জন মুসলমান সমস্বরে বললেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। রোম সম্রাট কাইসার হলো খ্রিস্টান। যেরকম কি যেই বলছে তোদের পরিচয় কি, তখন পরিচয় কি দিল? যে আমাদের জাতির পিতা হলো ইব্রাহিম, আমাদের নাম রেখেছে মুসলমান। রোম সম্রাট কাইসার বললেন, আমি খ্রিস্টান, মুসলমানকে 2 চোখকে আমি দেখতে পারি না। যদি তোমরা বাঁচবার চাও, আমার রাজত্বের ভিতর থেকে যদি তোমরা তোমাদের দেশে ফিরে যাবার চাও, তাহলে একটা বারের জন্য বলো আল্লাহ রাসূল মানি না। খালি একটা বারের জন্য বলবে আল্লাহ রাসূল মানি না, তাহলেই আমি তোমাদেরকে ছাইড়া দিব। 3 জন মুসলমান সমস্বরে বলে, রে খ্রিস্টানের জাত শোনে নে, দরকার হলে জীবন দিব, কিন্তু 1 মুহূর্তের জন্য আল্লাহ রাসূল আমরা ছাড়ব না। কারণ যারা মুসলমান হবে তাদের কাছে জীবনের চাইতে ঈমানের দাম অনেক বেশি। আমি আপনি যতই চেষ্টা করি জীবন বাঁচাবার পারবো না, কিন্তু আমি আপনি চেষ্টা করলে আমাদের ঈমান বাঁচাবার পারবো। আজকে বাংলাদেশে ঈমানের পরীক্ষা চলতেছে, কারা ঈমানদার কারা বেঈমান। অল্প দিনের মধ্যেই বাংলাদেশে পরীক্ষা শুরু হবে। 1300 টাকার গ্যাস 1800 টাকাত গেছে। যারা মুসলমান হবে তারা কথা কবে, আর যারা মুনাফিক তারা চুপ করে থাকবে, চুপ। আজকে বাংলাদেশে মুনাফিকের দল বেড়ে গেছে। দিন দিন জিনিসপত্রের দাম বাড়তেছে, মুনাফিকেরা মুখ খুলতেছে না। জোরে কোন কথা ঠিক কিনা? আরে পাগলা, তুমি যদি ন্যাংরাও হও, তুমি ন্যাংরা, তোমার হাতও ন্যাংরা পাও ন্যাংরা, কিন্তু তুমি চেতন আছো। তোমার ঘরে যদি আমার মতন জোয়ান চাকরা চোর চুরি করবার যায়, কেবল যা দরজাত হাত দিছি, ন্যাংরা কয় কে রে? আপনার বলেন তো, আমি কি ওখানে থাকবো না দৌড় দেব? তার মানে কি বোঝা গেল? যে আমি যে কাজ করতে সেটা অন্যায়, আর ন্যাংরা যেটা বলতেছে সেটা হলো ন্যায়। আজকে আমরা ন্যায় পথে যারা আছি তারা ন্যাংরা হয়ে গেছি,
চেতনা পর্যন্ত নাই। চোরেরা গোটা বাংলাদেশ চুরি করে খাবে, আর আমরা কে রে বলতে পারতেছি না। জোরে গান কথা ঠিক কিনা? এই কে রে শব্দ উচ্চারণ করতে আমরা ভয় করতেছি। চুপ করে থাক বাবা, জেলত যাবো, দরকার নাই। বাতিলের সঙ্গে আপোষ করে বেঁচে থাক, মরার সময় বেঈমান হয়ে মর, অসুবিধা নাই। রোম সম্রাট কাইসার মাথার চুলের মধ্যে হাত দিয়ে বললেন, আমি জীবনে বহু যুদ্ধ করেছি, আজকে আমি একটা যুদ্ধ ঘোষণা করলাম। হাজার হাজার সৈন্যরা বলে, জাহাপনা কিসের যুদ্ধ করবেন? মাত্র 3 জন মুসলমান, আপনি হুকুম দেওয়া মাত্র তাদেরকে হত্যা করব। এখানে এবার যুদ্ধ ঘোষণা করার কি দরকার? রোম সম্রাট কাইসার বললেন, আজকের যুদ্ধ হলো এই 3 জন মুসলমানের ঈমান হরণের যুদ্ধ। এই যুদ্ধ ঢাল তলবারির যুদ্ধ না, এই যুদ্ধ হলো ঈমান হরণ। হরণ বোঝেন? ঈমান কাড়া নেওয়ার যুদ্ধ। আমার আগে বক্তা ওয়াজ করলো, শিক্ষানীতির মধ্যে যে শিক্ষা ঢুকাচ্ছে, আপনার ছোট মাসুম বাচ্চার হাতে কোরআন শরীফ না দিয়ে আকডুম বাগডুম ঘোড়াডুম শিক্ষা দিচ্ছেন। আপনারা বুঝবারই পারতেছেন না। প্রাইমারিতে সরকার হাজার হাজার কোটি টাকা খরচ করে এই মিথ্যা শিক্ষা দেয়, আর এই কোরআনে আল্লাহর কোরআন ঈমানের শিক্ষা দেওয়া হয়, সেখানে সরকার 1 টাকাও দেয় না। এখান থেকেই বোঝা যাচ্ছে শিশু বাচ্চাদেরকে ঈমান হরণের যুদ্ধ চলতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? ঈমান হরণ। ঈমান থাকবে না, খাড়া হয়ে পেশাব করবি, স্কিন ফ্যান পরে ঘুরবি, খাড়া হয়ে পেশাব করবি, পেশাব করে টপ টপ করে পেশাব করতে সেন্ট আনবি। এখন সেন্ট আনলে পেশাব দিয়ে টপ টপ করে ন্যাঙ্গটি ভিজে দেবি। এবারে যদি দিনে 3 বার পেশাব করে, তাহলে 3 × 90 ফুট পেশাব ওর আন্ডারোলের মধ্যে পড়লো। ছোটবেলায় পেশাব করলে সন্তান করে কান্দে ওঠে, মা দৌড়ে এসে পেশাবের তেনা টান দিয়ে পাশা মুছে আবার নতুন একটা কাপড় দেয়। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু জুয়ান তাগড়া উনি যে পেশাব দিয়ে ন্যাঙ্গটি ভিজালো, ওর ন্যাঙ্গটি কে টান দিবি রে? যে যুবক তার সবসময় নাপাক অবস্থায় থাকে, এই যুবক কোনোদিন কোরআনের আন্দোলন করবে না। এই যুবক বাংলাদেশের শয়তানের আন্দোলন করবে। জোরে কোন কথা ঠিক কিনা? যারা কোরআনের আন্দোলন করবে তাদেরকে ফকির বানাতে হবে। ভিক্ষা করা খা, ধান চাউল আদায় করার খা। মাস গেলে প্রাইমারি হেডমাস্টার 50,000 বেতন পায়, তোরকে বেতন 3 মাস বাকি, বাদ দে, চাকরি বাদ দে, অটো ভ্যান চলা। অনেক মাদ্রাসার হুজুর এখন চাকরি বাদ দে, অটো ভ্যান চলায়। দিন গেলে 600 টাকা পায়, আর মাস গেলে 5,000, তাও 3 মাস বাকি। কি দরকার? বাদ দে, মাদ্রাসা বন্ধ কর দে। বিশাল একটা আগুনের চুলা জ্বালানো হলো, সেই চুলার উপরে বিশাল একটা ডেকসি, মনে মনে তেল। নিচের আগুনের তাপে তেলগুলো টকবক 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 করতেছে। এমন সময় রোম সম্রাট কাইসার বললেন, একে একেই 3 জনকে আগুনের চুলার মধ্যে ফেলে দিব, একবারে দিব না, একে একে দিব। একের মরা দেখলে 2য় জন বলবে জীবন বাঁচাবার চাই, জীবন বাঁচান ফরজ, মহড়ার দরকার নাই। আপনারা বলেন তো, ঈমান বাঁচান ফরজ না জীবন বাঁচান ফরজ? আমাকে একজন বুদ্ধিজীবী লিখছে যে পানির অপর নাম জীবন। কিসের অপর নাম? পানির অপর নাম জীবন। ওই আবার সাঁতার জানে না, বুঝলেন? ওই নৌকা চড়ছে। নৌকা যখন যমুনার মাঝখানে গেছে, হঠাৎ আকাশে কালো মেঘ করে বাতাস শুরু আছে। এত জোরে বাতাস, নৌকা ডুবে যাচ্ছে। ওই এখন চিল্লা কয়, পানির অপর নাম মরণ। পানির অপর নাম মরণ কেরে? অনেকেই বলে জীবন বাঁচান ফরজ। আসলে জীবন বাঁচান ফরজ নয়, ঈমানের বাঁচান ফরজ। 3 জন
মুসলমানের মধ্যে যে সবচাইতে বয়সে ছোট, তাকে বাদ দিয়ে যে সবচাইতে বয়সে বড়, তার হাত পা ধরে আগুনের চুলার দিকে নিয়ে যাচ্ছে। দুইজন মুসলমান বলে, ভাই আমাদের সামনেই তোমাকে হত্যা করবে। ভাইজান, আমরা এই দৃশ্য কেমনে চোখে দেখব? আগুনের চুলার মধ্যে ফেলে দিয়া তোমাকে হত্যা করবে, আমরা দুই ভাই এই দৃশ্য কেমনে দেখব? বড় ভাই মুচকি মুচকি হাসে। যাকে রোম সম্রাট কাইসার আগুনের মধ্যে ফেলে দিয়া হত্যা করবে, সে মুচকি মুচকি হাসতেছে। ছোট দুই ভাই বলে, বড় ভাই আপনি হাসেন কেন? বড় ভাই বলতেছে, আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তোরা কি আল্লাহর কোরআন পড়িসনি? এই কান্দিস কে? তোরা দুইজন কান্দিস কে রে? আল্লাহর কোরআন পড়িস নাই? আল্লাহ কোরআনে বলেছে, আমার রাস্তায় যাদেরকে হত্যা করা হবে তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি সে চিরজীবন লাভ করেছে। ধরে গান সুবহানাল্লাহ। তোরা দেখতেছি আগুনের চুলা, আর আমি দেখতেছি জান্নাত। আমার জাতির পিতা হযরত ইব্রাহিমকে নমরুদ আগুনের চুলা জ্বালায় হত্যা করতে চেয়েছিল, কিন্তু আমাদের নিদর্শন স্বরূপ তাকে হত্যা করা হয় নাই। কিন্তু আমি যদি আগুনের চুলার মধ্যে হত্যা হয়ে যাই, তোরা মনে করবি না আমি মরে গেছি, বরং আমি চিরতরে আল্লাহর জান্নাত বরণ করেছি। ঈমানের উপরে যারা মৃত্যুবরণ করবে, আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকাম, নিশ্চয় যারা বলবে আল্লাহ আমার রব, এর প্রতি যারা ইস্তেকাম থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমি আল্লাহ তাদের জন্য ফেরেশতা নাজিল করে ঘোষণা করব, আল্লাহ তাখাফ, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজান, তোমাদের কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমরা চিরতরে জান্নাতের বাসিন্দা হয়ে যাবে। আগুনের চুলার মধ্যে বড় ভাই হাসতে হাসতে চলে গেল। রোম সম্রাট কাইসার বলতেছে, আজকের যুদ্ধ হলো ঈমান হরণের যুদ্ধ, কিন্তু এই যুদ্ধে একজন বিজয় লাভ করে দুনিয়া থেকে চলে গেল, এবার দ্বিতীয় জনকে নিয়ে যাচ্ছে আগুনের চুলার দিকে। ছোট ভাই কান্দে, ছোট ভাই কান্দার বলে, ভাইজান বড় ভাই চলে গেল, তুমিও চলে যাচ্ছে, আমিও চলে যাব। মেজো ভাই বলতেছে, কান্দিস না, বড় ভাই জান্নাতে গেছে, আমিও জান্নাতে যাব, তুইও জান্নাতে চলে আসবি। দ্বিতীয় জনকে যখন আগুনের চুলার মধ্যে হত্যা করা হলো, রোম সম্রাট কাইসার সিংহাসন থেকে দাঁড়িয়ে বললেন, আমি জীবনে বহু যুদ্ধ করলাম, প্রত্যেকটা যুদ্ধে আমি বিজয় লাভ করেছি, কিন্তু আজকে ঈমান হরণের যুদ্ধে আমি পরাজয় বরণ করতেছি। এরা কোন জাত রে? এরা কোন জাত? যেই জাত মরে যাবে কিন্তু এক মুহূর্তের জন্য আল্লাহ রাসূল ছাড়বে না। এই যুদ্ধে আমি পরাজয় বরণ করলাম। সঙ্গে সঙ্গে খ্রিস্টান পাদ্রী বলে, জাহাপনা, এই যুদ্ধে যদি আপনি বিজয় লাভ করতে চান, তাহলে ছোট ভাইকে আগুনের চুলার মধ্যে ফেলে না দিয়া আমার হাতে 40 দিনের জন্য ওকে ছেড়ে দেন, কারণ এই আগুনে মুসলমানের ঈমান হারাবো পারবে না, এই আগুনে মুসলমানের ঈমান নষ্ট করা যাবে না, এর চাইতে বেশি কড়া আগুনের মধ্যে মুসলমানকে ফেলে দেওয়া লাগবে। রোম সম্রাট কাইসার বলে, পাদ্রী রে, দাও দাও করে চুলার আগুন জ্বলতেছে, সেই আগুনের চাইতে পাওয়ারফুল আগুন আবার কোথায় আছে? পাদ্রী বলতেছে, আমার বাড়িতে আছে 17 বছরের একটা সুন্দরী নারী। 17 বছরের একটা সুন্দরী নারীর আগুনে এই মুসলমান যুবককে যদি ছেড়ে দেওয়া হয়, আমার বিশ্বাস ঈমান নষ্ট হয়ে যাবে। আমরা ছোটবেলায় শুনছি, আপনারা শুনছেন কিনা?
বাংলাদেশে একটা গান হতো, রূপে আমার আগুন জ্বলে যৌবন ভরায় অঙ্গে, প্রেমের সোদা পান করেছি হাইরে আমার দিওয়ানা। আমাদের বর্তমান বাংলাদেশের যুবকদের জীবন নষ্ট করতে গেলে এইরকম বেপরদা পরিমনির দরকার আছে না নাই? সরেখন আছে না নাই? প্রত্যেকটা যুবকের হাতে একটা করে মোবাইল। আপনি কি জানেন এই মোবাইল আপনার সন্তানকে কোথায় নিয়ে গেছে? বুজরুশিদের ওয়াজ দিয়ে, শুধু আমার ওয়াজ না, স্বয়ং জিবরাইল যদি এখানে ওয়াজ করে, সেই জিবরাইলের ওয়াজ শুনলেও আপনাদের যুবক ছেলেরা ভালো হবে না, ভালো হওয়ার কোনো চান্স নাই। ভালো হওয়ার সব রাস্তা বন্ধ হয়ে গেছে। এই যুবকদেরকে ভালো করতে গেলে একটা মাত্র ওষুধ, এই কোরআন আছে। যেই কোরআনে আল্লাহ বলেছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। যার বাংলা স্লোগান হবে, আপনার সকলে জবান খুলে বলবেন, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। বলতে পারবেন? সব সমস্যার সমাধান। যুবকদের হাত থেকে মোবাইল কাইড়া নিয়ে এই কোরআন যদি যুবকদের হাতে দেওয়া যায়, আমাদের যুবকগুলো সব সোনার যুবক হবে, ফেরেশতাদের চাইতেও এদের দাম বেশি হবে। ভাই একটু মনোযোগ দেন। পাদ্রী বলতেছে আমাকে 40 দিনের সময় দেন। কয়দিন? আমার বাড়িতে একটা মেয়ে আছে 17 বছরের পরিমণি, যে পরিমণি গামছা লুঙ্গি পরা ড্যান্স দেয়, লুঙ্গি পরা। যেই পরিমণি জেলের মধ্যে গেলে বিচারক রিমান্ড দিয়া মাফ চায়, যেই পরিমণি মেহেন্দি হাতত দিয়া জেলখানা থেকে মুক্তি পায়, সেই বাংলাদেশ আমাদের মামুনুল হকের মতন লোককে জেলে বন্দি করে। আমির হামজার মতন কোরআনের পাখি বিনা দোষে জেলখানায়। জোরে বলেন কথা ঠিক কি না? মনে কষ্ট নিয়ে কথাগুলো বলতেছি। রোম সম্রাট কাইসার বলে, এই যুদ্ধ আমার বিজয় লাভ করতেই হবে, দরকার হলে 40 দিনের জন্য এই যুবককে তোমার হাতে ছেড়ে দিলাম। পাদ্রী 40 দিনের সময় দিয়ে যুবককে নিয়ে গেল। কারণ ইমানকে নষ্ট করতে গেলে আগুন দেখে ভয় করতেছে না, আগুনের মধ্যে যায় ঝাঁপ মারতেছে। আল্লাহ রাসূলকে নিয়ে, জোরে কর সুবহানাল্লাহ। এত কঠিন ইমানকে নষ্ট করতে গেলে যে জিনিসটা লাগবে তার নাম হলো চরিত্র। জোরে বলেন, তার চরিত্র যদি নষ্ট করা যায়, তার কাছে ইমানের চাইতে জীবনের দাম বেশি হবে। পাদ্রী যুবকটাকে নিয়ে চলে গেল একটা আবদ্ধ ঘরে বন্দি রাইখা। তার 17 বছরের একটা সুন্দরী মেয়েকে বলতেছে, মা, 3 জনের মধ্যে 2 জন আগুনের চুলার মধ্যে ঝাঁপ দিয়া ইমানের বিজয় লাভ করেছে। কিন্তু রোম সম্রাট কাইসার চ্যালেঞ্জ করেছে মুসলমানের ইমান হরণের যুদ্ধ। এরে যদি বেঈমান করা যায়, তাহলে রোম সম্রাট কাইসার যুদ্ধে বিজয় লাভ করবে। এও তো আগুনের চুলার মধ্যে যাওয়ার জন্য লাফালাফি করতেছিল। আমি 40 দিনের সময় দিয়ে নিয়ে আইছি মা, এই 40 দিনের মধ্যে ওই মুসলমান যুবকের চরিত্র নষ্ট করা লাগবে, তুই কি পারবি না? মেয়েটা মুচকে মুচকে হাসে আর বলে, বাবা 40 দিন কেন, 40 মিনিটের মধ্যে একটা যুবকের চরিত্র আমি নষ্ট করে দিব। 40 দিন লাগবে না, 40 মিনিট। জোরে কোন কয় মিনিট? আপনাদের গ্রামে 100 জন ছেলেকে খারাপ করতে একটা মেয়ে যথেষ্ট। একবার বাইজিদ বোস্তামি হুজরাখানা তাইছে, হুজরাখানা বোঝেন না, পীর সাহেবের দরবার, সব মুরিদেরা জিকির করতেছে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। বাইজিদ বোস্তামি কয়, কে রে, আল্লাহ আল্লাহ বাদ দেন, নাউজুবিল্লাহ কেন? তো মুরিদেরা কয়, হুজুর আপনি জানেন না, বাগদাদ শহরের উত্তর এলাকায় একটা সুন্দরী মেয়ে
ঘর ভাড়া নিয়ে দেহ ব্যবসা শুরু করছে, আর ওই সুন্দরী মেয়ের পাল্লায় পড়ে শত শত যুবক চরিত্র নষ্ট করতেছে। এই জন্য আমরা নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ জিকির করতেছি। বাইজিদ বোস্তামি বললেন, খালি তোরা না, দুনিয়ার সমস্ত মানুষ যদি নাউজুবিল্লাহ জিকির করিস, ওই খারাপ মেয়ের হাত থেকে যুবকদের বাঁচাবার পারবি না। কারণ ডানায় পেশাব করে রাস্তা, আর আপনি মসজিদে বলতেছেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, ভালো হবে? আপনার দেখা দেখে আর একজন কয় নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। কি জন্য ভাই? কয় ছেলেরা ডানায় পেশাব করে, নাউজুবিল্লাহ। ছেলেরা ডানায় পেশাব করে, নাউজুবিল্লাহ। 1 কোটি বার নাউজুবিল্লাহ কন, ওই বসবি না। কিন্তু আপনি এত নাউজুবিল্লাহ বলা লাগবে না, যেখানে পেশাব করতেছে খালি ওই জায়গার যান আস্তে আস্তে। ওই তো খাড়ায় পেশাব করতেছে, কোনো দিকে খেয়াল নেই। আপনি বিড়াল যেমন ইন্দুর ধরে চুপি চুপি ওর পাশে যায়, একের কাছে যায়, নাউজুবিল্লাহ। ওই এত জোরে সেন টানবি, চামড়া আটকে যাবি। জোরে কোন কথা ঠিক কি না? কেরে জাগা মতো নাউজুবিল্লাহ কোয়া লাগবে। পেশাব করে রাস্তা, তার মসজিদের বারান্দাত, নাউজুবিল্লাহ। বাইজিদ বোস্তামি বললেন, শুধু তোমরা কেন, কোটি কোটি মুসলমান যদি নাউজুবিল্লাহর জিকির করো, ওই খারাপ মেয়ের হাত থেকে যুবকদের বাঁচাবার পারবা না। মুরিদেরা বলে, হুজুর তাহলে কি করা লাগবে? বাইজিদ বোস্তামি বললেন, ওই খারাপ মেয়ের কাছে যাওয়া লাগবে। সমস্ত মুরিদ বলে, নাউজুবিল্লাহ হুজুর, ভালো মানুষ কোনোদিন খারাপ জায়গা যায়? ভালো মানুষ কোনোদিন খারাপ জায়গা যায়? আপনারা বলেন তো, ভালো মানুষ কোনোদিন খারাপ জায়গা যায়? শোনেন, আপনি হালালু, আপনি সুদারুর সাথে বন্ধুত্ব করেন, আপনি হালালু সুদারুর সাথে বন্ধুত্ব করেন, আপনি নামাজি বেনামাজির সঙ্গে বন্ধুত্ব করেন, আপনি নামাজি নামাজির সাথে বন্ধুত্ব করে আপনার কোনো লাভ হবে না। দাওয়াতে তাবলীগ কারে বলে? যেই ব্যক্তি হারাম খায়, হালাল খানে এলা তার সঙ্গে বন্ধুত্ব করে, হালাল খাওয়ার গুরুত্ব তাকে বুঝান লাগবে। ধরে কোন কথা ঠিক কি না? ওই সুদ খাই, নাউজুবিল্লাহ, ওই সুদ খাই, নাউজুবিল্লাহ। কি? ওই নামাজ পড়ে না, নাউজুবিল্লাহ। ওই বেপরদা, নাউজুবিল্লাহ। এই নাউজুবিল্লাহ আমাকে কাম সারছে। মসজিদের মধ্যে খাড়া আছে, ডান পাশে হালালু, ডান পাশে সুদালু, বাম পাশে ঘুষালু, আর মাঝখানে হালালু। 3 জন মিলা কাতার সোজা করতেছে। 3 জন মিলা কি সোজা করতেছে? সুদালু বলতেছে, ভাই পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল না করলে গেলে নামাজ হবি না। ঘুষালু বলতেছে, ভাই আমার পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল কর। হালালু ভাই, কে রে তুই? চিহ্নি তো সুদ খোর, তুই ঘুষ কর রে। আমি হলাম হালালু। 3 জন মিলা জামাত হচ্ছে, কি করা ভাই? আপনি চিন্তা করছেন যে সুদের 1 টাকা খালে মায়ের সঙ্গে 42 বার জিনা হয়, আর সেই শালা ডান পাশর নামাজ। এখন কি করবি? এই সুদ কর, ঘুষ কর, তোকে মাঝখানে আমি নামাজ পড়বো না। তাহলে গন্ডগোল শুরু হবে। তোর কোন কথা ঠিক কি না? হেকমত কি? হেকমত কি শোনেন, নামাজ পড়া লাগবে। নামাজ পড়া যে ইমাম সালাম ফিরাছে, সঙ্গে সঙ্গে আপনি 2 জনের হাত ধরলেন, দেন এমনি ধরি, এমনি ধরতেছে, হাত ধরছে। হাত ধরে বলছে, ভাই কি খবর, হাত ধরলেন কেন? আমরা 3 ভাই একসঙ্গে জান্নাতে যাবার চাই। আলহামদুলিল্লাহ। কেরে কাতার সোজা করে নামাজ পড়লাম, জান্নাত যাবো না? আলহামদুলিল্লাহ। তো ভাই আপনি একটু বসেন, আপনি একটু ওঠেন তো, কোলাকুলি করি। তো সুদারুক তুলে বুকের সঙ্গে বুক ঠেকায় কানের কাছে মুখ দিয়ে বলতেছে, তুই বলে সুদ খাস? তখন সুদারু খালি পায়ের দিকে তাকায় আর কয়, তুই এমন জায়গা ধরলু রে, এটা খালি রাস্তার ধরলে তোর চাপা ফাটাতাম রে, কিন্তু এমন জায়গা তুই ধরছিস, আল্লাহর ঘর, আমি কি কই। কারণ যে ব্যক্তি জীবনেও নামাজ পড়ে না, ওই ব্যক্তি মসজিদ ভালোবাসে। জোরে কোন কথা ঠিক কি না? আমার এলাকার 2 বেনামাজি গন্ডগোল লাগছে, বিশ্বাস যদি না করিস মসজিদ ছিয়া কমস। আমি গেলাম, করে নামাজ পড়ি। আরে নামাজ না পড়লে কি হবে রে, মসজিদ আল্লাহর ঘর। সুদারু বলতে, ভাই রে তুই এমন জায়গা আমাকে ধরলু ভাই। কই মাঝে মধ্যে খাই, মানে মিথ্যা কথা পারতেছে, মসজিদ যে মসজিদের মিথ্যা কথা বলা যায়। তো মাঝে মধ্যে খায়, সে 1 টাকা খালে মায়ের সঙ্গে 42 বার জিনা করার গুনাহ হয়। কান্দিস কে? এই কথা আমার জীবনে কেউ কয়নি ভাই।
আমি সুদ খাই বলে সবাই আমাকে ঘৃণা করে, এই কথা তো আমার কেউ কয়নি ভাই। আজ যখন তুই বললিস মসজিদের মধ্যে ওয়াদা করতেছি আর জীবনে সুদ খাবো না, কি ধরার দরকার নাই? এখন ঘুষার ধরছে ওই সাইড বুকের সাথে বুক লাগে বলতেছে আর রাশিওয়াল মুরতাসি খেলা হমা ফিন্নার, যে ঘুষ খায় আর দেয় জাহান্নামত যায়, তুই বলে ঘুষ খাস? তুই ঘুষ খায় বাড়ি করলু, জায়গা কিনলু, বিল্ডিং বানালু, মরে গেলে তোর বউ চল খালি আড্ডা মারবি রে, তোর কবরত কি হবি রে? কান্দিস কেবা? ও আদা করলাম ভাই আর জীবনে ঘুষ খাবো না। কাছে যাওয়ার দরকার আছে রে নাই? যখন বাইজিদ বোস্তামি বললেন ওই খারাপ মেয়েটার কাছে যাইতে হবে। সমস্ত মুরিদ বলে হুজুর ভালো মানুষ কোনোদিন খারাপ জায়গায় যায় না, ভালো মানুষ কোনোদিন চেয়ারম্যানও দাঁড়ায় না, ভালো মানুষ কোনোদিন এমপি ইলেকশনে দাঁড়ায় না। কেন দাঁড়ায় না? বলে যারা ভালো মানুষ তারা কেন ভোটর দাঁড়াবে? আরে পাগলা, ইউনিয়ন পরিষদ খারাপ না, সংসদ খারাপ না, কিন্তু খারাপ মানুষকে আমরা পাঠাই বলে ওই ভালো জায়গাগুলা খারাপ হয়ে যায়। ঠিক কিনা? খালি মসজিদত ভালো মানুষ, মসজিদত দেখতেছে হুজুরের দাড়ির মাপ আছে কিনা। এক ইমাম সাহেব দাড়ি একটু ছোট, তো এক মুসল্লি খালি হাত ডিঙ্গা করতেছে। আমি বললাম চাচা কি দেখেন? আমার মুড বরাবর ইমামের দাড়ি ভালো লাগি, পরে ইমামের দাড়ি না ছোট, লুচ্চা লুচ্চা লাগে। তা আমি বললাম আপনার দাড়ি? আমার নাই। তাই বলে হুজুর থাকা লাগবে না, চাপাত খালি জুতার বাড়ি মারা লাগবে। মসজিদ ভালো জায়গা, সেই জায়গায় নেতা তোমরা ভালো খোঁজো। ইমামের বইয়ের পর্দা আছে কিনা, ইমাম কি করে, এইগুলা খুঁজে খুঁজে তুমি ইমামকে সামনে দাও, তাহলে চেয়ারম্যান ভালো মানুষ খোঁজা লাগবে না। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, সামান্য মসজিদের জন্য তুমি ভালো মানুষ খোঁজো, এত বড় ইউনিয়নের জন্য তোমার ভালো মানুষ খোঁজার দরকার নাই। তাহলে মার্কা দেখলে সিল মারো। বাইজিদ বোস্তামি বললেন কেউ যদি না যায় তাহলে আমি নিজেই যাব। সমস্ত মুরিদ বলে হুজুর আপনি আল্লাহর ওলি হয়ে ওই খারাপ মেয়ের কাছে যাবেন না। বাইজিদ বোস্তামি বলতেছেন আমি যাব, তবে আমি একলা যাব না। সমস্ত মুরিদ বলে হুজুর আপনি কেমনে যাবেন? বাইজিদ বোস্তামি বলেন আমি দুইটা পাওয়ার নিয়ে যাব। একটা পাওয়ার হলো জায়নামাজ, আর একটা পাওয়ার হলো আল্লাহর কোরআন। পরদিন সকালবেলা বাইজিদ বোস্তামি ডান কান্দে জায়নামাজ আর ডান বুকে আল্লাহর কোরআন। জোরে গান সুবহানাল্লাহ। ভাইজান এই কোরআনের মাহফিলে বসাচ্ছ তারা, এই কোরআন সব ধরছেন কোন দিন? ধরছেন? আপনি যখন কঠিন বিপদে পড়বেন, কঠিন চিন্তায় পড়বেন, কঠিন টেনশনে পড়বেন, তখন আপনি এসে এইরকম দেখেন, আমার দিকে দেখেন। দুটা মিনিট আপনি কোরআন বুকের মধ্যে এরকম চাপে ধরে রাখবেন, বিশ্বাস করেন আপনার অন্তর থেকে সমস্ত ধরপড়ানি, সমস্ত চিন্তা, সমস্ত দুশ্চিন্তা আল্লাহ দূর করে দিবে। এটা সেই কোরআন। তবে ধরবার গেলে শরীর পবিত্র হয়ে ধরা লাগবে, আজকে দৌড়ে এসে ধরে পারবেন না। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, এটা ধরবার গেলে আগে নিজের শরীর পবিত্র হওয়া লাগে। বাইজিদ বোস্তামি ডান কান্দে জায়নামাজ, ডান বুকে আল্লাহর কোরআন নিয়ে ওই খারাপ মেয়েটার ঘরের দিকে রওনা দিয়েছে। যেই সমস্ত যুবকেরা ওই মেয়ের বাড়ির আনাগোনা ঘোরাঘুরি করতেছে, ওই খারাপ মেয়ের আশেপাশে ঘোরাঘুরি করতেছে, ওই যুবকেরাই বলতেছে নাউজুবিল্লাহ। ওই খারাপ যুবকেরা বলতেছে নাউজুবিল্লাহ, টুপিওয়ালা দাড়িওয়ালা ভালো মানুষ কেন খারাপ জায়গায়? বাইজিদ বোস্তামিকে দেখার পরে সমস্ত যুবক ওখান থেকে চলে গেছে। কারণ বাইজিদের মতন মানুষ যখন পতিতালয় আইছে, তাহলে আল্লাহর গজব হবি। জরিকন কি হবে?
সমস্ত যুবক যখন চলে গেছে, কিন্তু একটা যুবক খুব চালাক। ওই যুবক ওই ঘরের দেওয়ালের পাশে লুকে আছে। দেখি বাইজিদ বোস্তামি কি করে। বাইজিদ বোস্তামি মেয়েটার ঘরের দরজায় এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। এই বাড়ির মধ্যে যারা আছো তাদের সকলের প্রতি আল্লাহ রহমত বর্ষিত হোক, সুবহানাল্লাহ কোন। একটা পতিতার ঘরের দরজায় বাইজিদ বোস্তামি সালাম দিছে। সব জায়গায় সালাম দেওয়ার দরকার আছে না নাই? এমনকি মরা মানুষকেও সালাম দেওয়া যাবে। কবরের পাশে দিয়ে যাচ্ছেন, কোনো মানুষ নাই গো, আপনি কবরবাসীদের লক্ষ্য করে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। কবরবাসীরা বলবে, আল্লাহ আমরা মরে গেছি কিন্তু দুনিয়ার মানুষ আমাদের ভোলে নাই। সবচাইতে বড় দোয়া হলো কবরবাসীদের সালাম দেওয়া। আপনাদের এলাকায় কবর আছে না? না এ আছে। বাইজিদ বোস্তামি সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে মেয়েটা দরজা খুললেন। ওই খারাপ মেয়েটা দরজা খুলি চমকে উঠছে। চমকে উঠে বলতেছে, হুজুর আপনি মনে হয় রাস্তা ভুল করছেন। হুজুর আপনি জানেন আমি কে? আমার দরজাত আপনি আইছেন, আপনি হুজুর মানুষ, টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, কান্দর যায় নামাজ, বুকত কোরআন শরীফ নিয়ে, আপনি মনে হয় দরজা ভুল করছেন। বাইজিদ বোস্তামি বললেন, তোমার ঘন্টার রেট কত? যেই বলছে তোমার ঘন্টার রেট কত, তখন মেয়েটা বুঝতেছে এ হলো ভ্যাসে হুজুর, ই তো আসল হুজুর না, ই হলো ভ্যাসে হুজুর। ভ্যাসে হুজুর বোঝেন না? আমাদের বাংলাদেশে কয়েকটা হুজুর আছিল, যারা ছেলে ফেলে ইয়ং জেনারেশন তারা তাদেরকে চিনবে। সাদেক বাচ্চু, হুমায়ুন ফরিদি, এটিএম শামসুজ্জামান, এরা কিন্তু সিনেমা যত অভিনয় করছে হুজুর হইয়া, জোরে কান কি হইয়া, মাথার টুপি, মুকুট, দাড়ি, হিয়া জুব্বা পরে রাস্তা দিয়ে যাচ্ছে, একটা মেয়ে মানুষের দিকে চোখটি মারছে। তখন মেয়ে বলতে এই লুচ্চা, তখন শাকিব খান ভিলেন দৌড়ে আসে, মারছে লাত্তি, হুজুরের টুপি খুলে পড়ে গেল। সিনেমার লোকেরা হাত তালি দিল, হুজুর লুচ্চা, হুজুর লুচ্চা, হুজুর লুচ্চা। আসলে ওরা হুজুর। বাংলাদেশের নাটক সিনেমা যারা করে এরা হলো ইসলাম বিদ্বেষী। এরা ভিলেনের চরিত্রে টুপি জুব্বা পরায় দেয় আর নায়কদেরকে প্যান্ট শার্ট পরায়। আমার একটা মাহফিল হয়েছিল নরসিংদী পাঁচদোনায়, ওখানকার প্রধান অতিথি হচ্ছে আপনার এই যে হালের যে একটা কি ওর নাম, মিশা সওদাগর, ওই প্রধান অতিথি। তো মিশা সওদাগরকে আমি বললাম, কে রে ভাই আপনি তো সিনেমার ভিলেন হন, আবার কোরআনের মাহফিলে প্রধান অতিথি হচ্ছেন। তখন কয়, হুজুর আমরা ওই সিনেমার ভিলেনগিরি করি কিন্তু আমাদের চরিত্র খারাপ না। কিন্তু এই শালা যারা নায়ক শাকিব খান, এরা চিকন মেয়ে মানুষকে মোটা করে দেয়, এই শালারা হলো লুচ্চা। সিনেমার ভিলেনেরা কিন্তু ভালো আর নায়কেরা হলো লুচ্চা। কথা কয় না কেন? আপনি জানেন এটিএম শামসুজ্জামান একবার মার্কেট করবার গেছিল, উনি নিজেই গল্প করছে, মার্কেট করবার কাছে মানুষজন খালি সেলফি তুলবি, সিগনেচার লিবি, ভয়ে মসজিদের মধ্যে ঢুকছে। মসজিদের মধ্যে ঢুকে নামাজ শুরু করে দিছে জনগণের চাপ সামলানোর জন্য। ওনার জীবনে পড়ে দেখেন ও এক ওয়াক্ত নামাজ কাজা করেনি, অথচ এটিএম শামসুজ্জামান ভিলেন, নামাজ ছাড়েনি। ডিপজল 100টা কুরবানি করে, তারপর বিশ্ব ইস্তেমায় ওর গাড়িগুলা সব দিয়ে দেয় ফ্রি। এই ভিলেন গুলো বাংলাদেশের ভালো আর এই শালা নায়ক গুলা লুচ্চে। আল্লাহর বান্দার একটু খেয়াল করেন, মেয়েটা বলতেছে ভ্যাসে হুজুর কারণ ঘন্টার রেট কত? মেয়ে বলতেছে 10 দিরহাম। বাইজিদ বুস্তামি বললেন 24 ঘন্টার বুকিং নিলাম। কয় ঘন্টার? 24 ঘন্টার বুকিং নিলাম। যে ছেলেটা দরজার পাশে লুকিয়ে ছিল মারছে দৌড়। অন্য ছেলেরা কয় দৌড়াস কেন? বলে আমরা 1 ঘন্টা বুকিং লিবার পারি না, আর হুজুর 24 ঘন্টার বুকিং লিছে। হুজুরে কেরে পাওয়ার আছে। সুবহানাল্লাহ কর না। ওই ছোট থেকে কুতে কুতে পেশাব করছে, পেশাব করে পানি খরচ করছে, তারপরে ওযু করছে, কোরআন শরীফ পড়ছে,
আপনাদের মতো স্কিন প্যান্ট জীবনেও পরেনি, ঢিলা ঢালা পায়জামা পড়ছে। এই যন্ত্র কোনোদিন চাপা খায়নি, বাতাস পাচ্ছে। আর এরা এমন টাইট ফুল প্যান্ট পরছে, ওটা তো কাত হয়ে একদিক গেছে, বেলে মাছের মতন হয়ে গেছে। এখন ইন্ডিয়ান হারবাল ছাড়া ওরার বুদ্ধি নাই। আমি যুবকদের বলি, পেশাব করে পানি নাও, পবিত্র অবস্থায় থাকো, আল্লাহ তোমাদের যৌন শক্তি বাড়ায় দিবে। জোরে কর সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হুজুরে করে পাওয়ার আছে। বাইজিদ বোস্তামি 24 ঘন্টার বুকিং নিয়ে ঘরের মধ্যে ঢুকছে। ঘরের মধ্যে ঢোকার পরেই সর্বপ্রথম ইবাদত করতে গেলে কি লাগবে? শরীর পাক, কাপড় পাক, নামাজের কেরা আপনারা এগুলা জানেন না? তাহলে আমার সঙ্গে একটু বলেন, শরীর পাক, কাপড় পাক, নামাজের। পতিতার ঘর কি পাক না না পাক? পতিতার ঘর হলো না পাক। বাইজিদ বোস্তামি যায় নামাজ বিছাইছে, কারণ যায় নামাজের নিচে না পাক হলে কি হবে? যায় নামাজ বিছাইলে ওপরে তখন পাক হয়ে যায়, আর জায়গা পাক না হলে আল্লাহ দোয়াও কবুল করবে না। বাংলাদেশ না পাক হয়ে গেছে, যতই দোয়া করেন আর কবুল হয় না। মসজিদ পর্যন্ত পাক নাই। আমার এলাকার এক মসজিদ হয় না, মাইক দিয়ে খালি সমানে চাচ্ছে 8 আনা 10 টাকা 5 টাকা দেয়, কলমে ওঠে না। 6 বছর পর এক সুদারু, ওই এলাকার সবচেয়ে বেশি সুদারু, ওর টাকার হিসাব নাই, ওইকে আমি মসজিদ করে দেব। সব হুজুরা দোয়া করতেছে, আল্লাহ সুদারু হোক, আল্লাহ কি হবি, তা তো মসজিদ হলো। রেলগাড়ি দেয়, হচ্ছে ধার দিয়ে রেলগাড়ি দেয়, রেলগাড়ির ঝাঁকিতে সব জায়গাতে ফাটিছে। মানে ঝাঁকির চোটে মসজিদের থম টম সব ফেটে গেছে। এখন কয় ভাই আর মধ্যে ঢুকলে মরা লাগবি রে, মরবই তো। একটা শহীদ আফ্রিদি জানেন, পাকিস্তানের ক্রিকেটার, 17টা মসজিদ করার পরে তারপরে ওর বাড়ি বানাতে, ওর বউ ছেলে খালি কান্দে যে খালি আল্লাহর ঘর বানাবেন, আমাকে বাড়ি বানাবেন না। ওই কয় আগে আল্লাহর ঘর, তারপর আমার বাড়ি। অন্য দেশের মুসলমানেরা আগে আল্লাহর ঘর তৈরি করে নিজের বাড়ি বানায়, আর আমাদের বাংলাদেশের মুসলমানেরা 100 কোটি টাকা দিয়ে বাড়ি বানাচ্ছে মসজিদের জন্য। 10 বস্তা সিমেন্ট লিবার গেলে কয় ভাই আমার হাতের টাকা নাই ভাই রে, আমার তো দুই কান্দে দুই ফেরেশতাকে আল্লাহ শয়তান কয় কি রে, ওই লিজের বাড়ি বানাচ্ছে। 5 বছর থাকা পারবি না, 5 বছর পরে শালা কাত হয়ে মরবি। আর মসজিদের জন্য 10 বস্তা সিমেন্ট দেয় না, সেই দেশের নাম কি? কথা হয় না, সেই দেশের নাম কি? বাংলাদেশ। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। যায় নামাজ বিছায় বাইজিদ বোস্তামি 4 রাকাত নামাজের নিয়ত করলেন। এই নামাজকে বলা হয় সালাতুল হাজত। 4 রাকাত নামাজের মধ্যেই বাইজিদ বোস্তামি বলতেছেন, ইয়া পড়েন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। নামাজের মধ্যে বলতেছে, আল্লাহ আমি ইচ্ছা করলে বাহিরের যুবকদেরকে বলতে পারতাম এই যুবকেরা খারাপ মেয়ের কাছে যাইও না। একটা যুবককে বলতে আর একটা যুবক ঢুকা পড়তো, কিন্তু 100 জন যুবককে আমি কেমনে বলবো আল্লাহ? 100 জন যুবকের কাছে না যাই আমি হেড অফিসের মধ্যে ঢুকছি। এই মেয়েটা হলো হেড অফিস, এই মেয়েটা যদি ভালো হয়ে যায় 1000 যুবক এমনি ভালো হয়ে যাবে। মেয়ে যদি ভালো হয় একটা যুবকও খারাপ থাকবে না,
আমাদের বাংলাদেশের যুবকেরা হলো সোনার চাইতেও পবিত্র যুবক। সোনার টুকরা যুবকদেরকে খারাপ করলো কে? এই 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে আমাদের সামনে আসতেছে। আমি আমার মা বোনদের জন্য বলবো, মা, এই ছেলেরা কিন্তু অনেক কথায় আপনাদের বলবে, তুমি আমার জীবন, তোমাকে একদিন না দেখলে মনে হয় 1 বছর দেখিনি। এই মিথ্যা কথা বলে বলে আপনাকে কলিজা জুড়াবে। কিন্তু বিয়া হইয়া যাক, আপনার সঙ্গে গল্প করবি না, খালি লাখ টাকা ঘুম পাড়বি। ধরে ঘন কথা ঠিক কি না? আমার মায়েরা যারা পর্দায় আছেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। আপনারা হলেন হেড অফিস। আপনার যদি ভালো হয়ে যান, যেমন নবীর কলিজার টুকরা ফাতেমা গভীর রাত্রে হযরত আলীকে বুকের মধ্যে নিয়ে কাঁদতেছে। আলী বলে, ফাতেমা কান্দো কেন? বলে, স্বামী গো, আল্লাহর নবী বলেছেন মেয়েদের 1 নম্বর আমল হলো পর্দা। আমি পর্দার মধ্যে বড় হয়েছি, পর্দার মধ্যে আমার মৃত্যু হবে। আজকে রাত্রেবেলায় মরে যাব, রাত্রেবেলায় আপনি আমাকে দাফন করবেন। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। মা ফাতেমা আস্তে করে মাথা উড়াতে নিয়ে চোখের পানি নিয়ে কপালে চুমা দে বলে, স্বামী গো, এমন করে কেন কাঁদতেছেন? এ আসলে যাইতে হবে। এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া থাকার জায়গা না। ওগো স্বামী, যত বড়ই বীর হন, যত বড়ই শিক্ষিত হন, যত বড়ই রাজা হন, যত বড়ই মহারাজা হন, এই দুনিয়ায় থাকার জায়গা না। এই দুনিয়া থেকে যাইতে হবে। আমি আল্লাহর কাছে বলেছিলাম, আল্লাহ আমার দোয়া কবুল করো। পর্দার মধ্যে মৃত্যু হবে, গভীর রাত্রে পর্দায় আপনি আমাকে দাফন করবেন। আমার জানাজার কোনো ব্যবস্থা আপনি করবেন না। আলী কান্দের বলে, ফাতেমা, তোমার জানাজার খবর শুনলে লক্ষ মানুষ জড়ো হবে, তুমি কেন জানাজা নেবা না? ফাতেমা বলতেছে, লক্ষ মানুষ যদি বলে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন ভালো না, ওই লক্ষ মানুষের দোয়া দিয়া ফাতেমার 1 তিল পরিমাণ লাভ হবে না। আর দুনিয়ার তামাম মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন ভালো, এক স্বামীর সার্টিফিকেটে ফাতেমার 8টা জান্নাতের দরজা খুলে গেল। ওগো স্বামী, আমার লাশটা খাটনিতে তুলবেন না, কারণ 4 জন মানুষ আমার খাটনি কাঁধে নিবে, এমন 4 জন পুরুষ দুনিয়াতে নাই। আমার বাবা যদি থাকতো, তাহলে মরা মেয়ের লাশের খাটনি বাবা কাঁধে নিবার পারতো। আমার হাসান হোসেন বড় হলে মায়ের লাশের খাটনি কাঁধে নিবার পারতো। বাবা 6 মাস আগে মারা গেছে গো, হাসান হোসেন এত ছোট, আপনি আমার লাশটা কাঁধে করে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণে সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করে দিবেন। আমার কবর খুঁড়তে যদি আপনার কষ্ট হয়, তাহলে আপনার একান্ত বন্ধু যদি কেউ থাকে দুনিয়ায়, তারে একটু বলে দিবেন সে যেন ফাতেমার কবরটা খনন করে দেয়। তবে কবরের খবর দুনিয়ার কোনো মানুষকে যেন না জানায়। গভীর রাত্রে হযরত আলী আবু যর গিফারি জানলার কাছে বিষাক্ত সাপ যেমন ফসফস করে কান্দে, আলী তেমন কাঁদতেছে আবু যর গিফারির জানলার কাছে। আবু যর গিফারি চমকে গেল, কে কান্দে রে আমার জানলায়? দরজা খুলে তাকায় দেখে আসাদুল্লাহিল গালি হযরত আলী কাঁদতেছে। আবু যর গিফার বলে, আলী ভাই, জীবনে কত যুদ্ধ করলাম তোমার সঙ্গে গো, কোনো যুদ্ধে তোমাকে পরাজিত দেখি নাই। আজকে কোন যুদ্ধে পরাজিত হয়ে আমার জানলার কাছে কান্দো? আলী বলতেছে, আবু যর, একজন পর্দানিশী গভীর রাত্রে মৃত্যুবরণ করবে, গভীর রাত্রেই তাকে কবর দেওয়া লাগবে। যা যা একটা কবর কর। আবু যর গিফারি বলে, আলী রে, সেই পর্দানিশী কে গো? তোমার কি নাম মুখস্থ নাই? আলী বলতেছে, আমার হাসান হোসাইন আবার মা হারাবে। আবু যর গিফারি কান্দে আর বলে, আলী, 6 মাস আগে নবী বিদায় নিছে। এই দুনিয়ার সবচাইতে বেশি কষ্টে তোমার 2টা সন্তান আছে, বারবার খালি নানা নানা বলে কাঁদতেছে। এখনই যদি মা মারা যায়, তাহলে তোমার সন্তানকে দেখাশোনা কে করবে? আলী বলতেছে, পরের চিন্তা পরে হবে, যা কবর কর। আবু যর গিফারি গভীর রাত্রে কোদাল নিয়ে জান্নাতুল বাকির পূর্ব কোণায় গিয়া দেখে সবুজ রঙের একটা
বাতি জ্বলতেছে গো, যেই বাতির কোনো তার নাই, যেই বাতির কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচ আল্লাহ অটোমেটিক ভাবে জ্বালায়া দিছে। নিচের দিকে তাকায় দেখে আলো গোলাকার হয়ে পড়ে নাই, চার কোনা আলো। ওই আলোর মধ্যে কোদাল দিয়ে কবর খুঁড়তেছে আর বলতেছে, কবর রে, সারা জীবন দিনের বেলা কবর খুঁড়লাম রে কবর, আজকে রাতের বেলা কেন কবর খুঁড়তেছি? তুই কি বলতে পারিস কবর তোর মধ্যে কাকে রাখা হবে? কবর রে, খবরদার বেয়াদবি করবি না, এমন একজন মহিষী নারী এই কবরের মধ্যে থাকবে, আল্লাহর নবীর মেয়ে হওয়ার পরেও নবী তাকে মা বলে সম্মান করেছে। কবর রে, বেয়াদবি করিস না, তোর মধ্যে এমন একজন মা থাকবে যার দুইটা সন্তান জান্নাতি যুবকদের সর্দার হবে। কবর রে, খবরদার বেয়াদবি করবি না। আসাদুল্লাহিল গালিবের বিবি ফাতেমার কবর হবে, এই বলে আবার যখন কোদাল মারতে চায় কে যেন ডাক দেয়, বলে আবুজর সাবধান করো না, এই কবরকে সাবধান করে কোনো লাভ নাই, বরং যারা কবরে আসবে তাদেরকে তুমি সাবধান করে দিও। মা ফাতেমার জন্যে কিন্তু কবর বলতেছে না, কবর বলতেছে আমাদের সকলের জন্যে, আবুজর এই কবরকে সাবধান করো না, বরং যারা কবরে আসবে তাদের সাবধান করো। কবর তাদের জন্যই জান্নাতের বাগান হবে, যারা মুসলমান হয়ে কবরের মধ্যে ঢুকবে, আর বেঈমান হয়ে কবরের মধ্যে ঢুকলে কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। আবু যর গিফারি আর কোদাল মারতে পারে না, আর কোদাল মারতে পারে না, দুই হাত কাঁপতে কাঁপতে কোদাল ফাইলা দিয়ে পালায় গেছে। হযরত আলী নির্দিষ্ট সময়ে ফাতেমার দেহকে কান্দে করে ওই জান্নাতুল বাকির পূর্ব কোনায় গিয়ে দেখে সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে। ওই বাতি বরাবর কবর এখনো পুরা খনন হয় নাই, বাদ বাকি কবর খনন করে ফাতেমাকে দাফন করে মাটি দেওয়ার পরে, আল্লাহ আমার ফাতেমা পর্দা নিশি গো আল্লাহ, দুনিয়াতে এত পর্দায় থাকলো, আবার কবরটাও রাতের বেলা পর্দায় হয়ে গেল, আমার ফাতেমাকে তুমি কবুল করে নাও। এই দোয়া করাও শেষ, সবুজ রঙের বাতিটাও নিভে যাওয়াও শেষ। আলী তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়, এই মাত্র ফাতেমার কবর দিল, সেই কবর কোন জায়গায়? গোটা জান্নাতুল বাকি দৌড়ায়ার বলে ফাতেমার কবর, আমার ফাতেমার কবর কোথায় রে? কে যেন ডাক দে, বলে আলী ফাতেমা পর্দা নিশি আমি আল্লাহ জোহরা ডিগির দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। হযরত আলী ফজরের নামাজ পড়তে গেলেন, দরজায় দাঁড়িয়ে আছেন। আবু যর গিফারি কবর খুঁড়তে গিয়ে কোথায় গেল? কিন্তু দেখলো ফজরের নামাজ পড়তে আবু যর গিফারি আসে নাই। যোহরের নামাজের সময় আবু যর গিফারি মসজিদে নববীতে নাই। এক সপ্তাহ গেল, এক মাস গেল, এক বছর গেল, সমস্ত সাহাবীরা কান্দের বলে নবীর জলিল কদর সাহাবী আবু যর গিফারি কোথায় গেল রে? কয়েক বছর পরে মদিনায় আবু যর গিফারি পাগলের মতন ঘুরতেছে। ছোট ছোট বাচ্চারা ছোট ছোট ঢিল মারে, আবু যর গিফারি হাসে আর কবর কবর কয়। ওই রাস্তা দিয়ে হযরত আলী যাচ্ছে, যাওয়ার সময় তাকায় দেখে কে রে বাচ্চারা, কারে তোরা ঢেল মারিস? কে রে? বলে কে যেন পাগল, আমরা চিনি না। হযরত আলী দৌড়ে গিয়া পাগলের মুখের সামনে দাঁড়ায়, আবু যর আমার ফাতেমার কবর খুঁড়তে গিয়া তুই যা হারায় গেলি ভাই, এত বছর পরে পাগল বেশে কোন জায়গা থেকে আসলি? আবু যর আলীকে দেখে আবু যর গিফারি মারছে দৌড়। হযরত আলী পিছনে পিছনে দৌড়ায়, আবু যর গিফারিকে ধরে বুকের মধ্যে নিয়ে বলে, বল তোর কি হলো?
তুই কেন পাগল হয়ে গেলি? তুই কেন আর সমাজে আমাদের সঙ্গে থাকিস না? আবু যর গিফারি আসমানের দিকে তাকায় বললেন, কবর কবর কবর। তিনবার কবর বলে ঠাস করে পড়ে যায়। হযরত আলী কোলের মধ্যে নিয়ে দেখে আবু যর গিফারি আর দুনিয়ার বুকে জীবিত নাই। চারিদিক থেকে সাহাবী দৌড়ে আসে, আলী রে, কোন পাগলকে কোলের মধ্যে নিয়ে কাঁদতেছো? আলী বলতে, সাহাবীরা রে, তাকায় দেখো, নবীর জলিল কদর সাহাবী আবু যর আমার ফাতেমার কবর খুঁড়তে গিয়ে কোথায় যেন হারিয়ে গেছিল, এত বছর পর পাইলাম। শুধু কবর 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 বলে দুনিয়া থেকে বিদায় নিল। নবীর সাহাবীরা কান্দে আর বলে, আল্লাহ আমাদের মৃত্যু দিও, কিন্তু যেদিন ডাক পড়িবে, সবাই বলেন, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। সবাই বলেন ভাই, গুনাহ হবে। ডানে কবর বামে কবর, ডানে কবর বামে কবর, নিচে কবর আছে যে, ওপর দিকে ছায়া দেখো বাঁশের ছাউনি দিছে কে। এমন আজাব দিবে রে ভাই, এমন আজাব দিবে রে ভাই, কবরের ওই মাটিতে গলা ফেটে রক্ত ঝরবে চিৎকারের ওই ছোটেতে। আমাদের সবাইকে কবরে যাইতে হবে। এই কবরে যাওয়ার পাথেয় হিসাবে এই নবীর মাদ্রাসায় একটা করে কোরআন শরীফ আপনারা দান করবেন ভাইজান। বাকি ওয়াজ আমি করব, ওয়াদা দিলাম। বাইজিদ বোস্তামিকে পতিতার ঘরে যায় নামাজে খাড়া করে রাখছি, মনে আছে না ভুলে গেছেন? আর পাদ্রী একজন মুসলমানকে নিয়ে ঘরের মধ্যে বন্দি করে রাখছে। আপনারা আমার ওয়াজের রেকর্ড শোনেন। আমি কোনো জায়গায় কোনো ওয়াজ বাদ দেওয়া ওয়াজ করি না, কারণ আগামীকাল পর্যন্ত বাঁচার কোনো গ্যারান্টি আমার নাই যে পরের মাহফিলে ওয়াজ করব। আসেন আল্লাহর বান্দারা, কবরের কথা মনে করে চোখের মধ্যে সামান্য পানি যদি আপনাদের আসে ভাইজান, ওই কবরের পাথেয় হিসাবে এ মাদ্রাসায় একটা কোরআন শরীফ দেওয়া লাগবে। মাত্র 500 টাকা আপনি দিবেন, একটা কোরআন দানের সোয়াব আল্লাহ আপনাকে দিয়ে দিবে। বাপমা যদি কবরে যায়, বাপমার কবরকে এই কোরআন দানের কারণে আল্লাহ জান্নাতের টুকরা বানায় দিবে। এমন কোন আল্লাহর পাগল আছেন এই নবীর এতিম মাদ্রাসায় 500 টাকা বাবদ একটা কোরআন শরীফ দিবেন? আপনি কোরআন মানে 500 দিলেই একটা কোরআনের সওয়াব পাবেন। আসেন আল্লাহর বান্দা, হাজার হাজার মানুষের মধ্যে ভাইজান 100টা কোরআন শরীফ আমি চাই। কোন আল্লাহর পাগল পারেন প্রতিযোগিতা করে চলে আসেন। টাকা পয়সা কিছুই না রে পাগল, কিছুই না, কিছুই না টাকা পয়সা। আমার মকবুল মেম্বর ভাই একসঙ্গে 2টা কোরআন বাবদ 1000 টাকা দান করছে। আল্লাহ আল্লাহ বাপ মা কি মারা গেছে? মা বেঁচে আছে, বাবা কবরে চলে গেছে। আল্লাহ 2টা কোরআন দানের কারণে বাবার কবরটাকে জান্নাতের চাদর দিয়ে আবৃত করে দিও। রেজাউল ইসলাম 500 টাকা দেন, টাকা দেন। রেজাউল ইসলাম 500 টাকা কোরআন শরীফ বাবদ নবীর মাদ্রাসায় দান করেছে। আল্লাহ যে নিয়তে দান করলো নিয়ত কবুল করো। একটা কোরআন দানের সোয়াব আল্লাহ তার আমল নামায় দিয়ে দিও। আব্দুল মজিদ কোরআন শরীফ বাবদ, একজন ওঠা বসা করবেন না। ওয়াজ আতা যদি ওঠেন প্যারালাইসিস হয়ে মরবেন রে। যারা দিবেন তারা ওঠেন, আর যারা বসে থাকেন ওয়াজ শুনবেন, বাকি ওয়াজ শুনবেন না। ইয়াসিন সর্দার কোরআন শরীফ বাবদ 500। জিয়া রহমান 2টা কোরআন বাবদ 1000 টাকা দান করেছে। আর একজন কোরআন বাবদ 500, আর একজন কোরআন বাবদ 500। কামরুল ইসলাম 2 কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে। আর একজন কোরআন বাবদ 500 টাকা দান করেছে। কি সুন্দর নাম, সাহাবীর নাম। আব্দুল ইবনে মাসুদ তায়েফের মসজিদ, তায়েফে আব্দুল ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু মসজিদ আছে। সেই মসজিদ আমি 3 দিন ওয়াজ করছি। আব্দুল ইবনে মাসুদ কোরআন শরীফ বাবদ
আল্লাহ 500 টাকা দান করছে সাইফুল ইসলাম 1000 1000 না 2 জন 1000 2টা কোরআন শরীফ বাবদ দান করেছে আল্লাহ দানকে কবুল করেন আল্লাহুম্মা আমিন আল্লাহ তোমার আরেকজন বান্দা 2টা কোরআন বাবদ 1000 টাকা দান করছে আল্লাহ দানকে কবুল করেন আশরাফ 1000 2টা কোরআন শরীফ বাবদ 500 আমজাদ কোরআন শরীফ বাবদ দান করছে আল্লাহ কবুল করেন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন ভাইজান যদি কেউ ধান এই শোনেন এই মাদ্রাসা তো চালাতে হবে বোঝেন না আপনারাই তো চালাবেন সরকার প্রাইমারির দায়িত্ব নিছে আর আপনারা মাদ্রাসার দায়িত্ব নেন দেখি ফার্স্ট কে হয় সরকার হয় না আপনারা হয় হ্যাঁ আপনারা করবেন কোরআনের ফ্যাক্টরি আর শয়তান বানাবে শয়তানের ফ্যাক্টরি একদম বাগদম ঘরদম সাদে ঢাক ঢোলক ঝঁতর বাজে এরা কি ফ্যাক্টরি খাড়া হইয়া পেশাব করবি আর আপনারা বানাবেন মাদ্রাসা কোরআনের ফ্যাক্টরি এই পাগলারা সবাই দান করেন পকেটে টাকা থাকলে 500 টাকা বেশি না একটা কোরআন শরীফ দান মানে ভাগ্যের ব্যাপার আল্লাহ একটা কোরআন বাবদ 500 টাকা দান করছে আল্লাহ কবুল করেন কে আরে না দেন তাহলে আমি কি কমো 10 কোরআন কমো না 5000 দান কমো দানই করছেন মন খারাপ কাজ না না মন খারাপ না হাসেন আবার একটা ওরা হাসে না একটু হাসেন তো ভাই ওটার নিয়ে ইয়া করা লাগবে তো এটা তো প্রতিষ্ঠান আমাদের সভাপতি তো আমি উড়ে আসি প্রতিষ্ঠানই আমাদের না না ঠিকই আছে উনি কি মাদ্রাসার সভাপতি না মাহফিলের সভাপতি মাহফিলের সভাপতি আমার ছোট ভাই মাদ্রাসার সভাপতি ছোট ভাই কেন ডাক দেন ও, আপনি আচ্ছা, লিল্লাহি আকবার মাহফিলের সভাপতি জনাব দেলোয়ার হোসেন সর্দার 5000 টাকা 10টা কোরআন শরীফ বাবদ জোরে বলেন মারহাবা মাশাআল্লাহ এখন মাদ্রাসার সভাপতি বাবা মাদ্রাসার সভাপতি মাদ্রাসার সভাপতি সাহেব আপনার নাম কি তারিকুল ইসলাম 5000 টাকা ধরে বলেন মারহাবা আল্লাহ আরেকজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে ছোট্ট একটা বাচ্চা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে সোহেল কোরআন বাবদ 500 টাকা দান করছে আল্লাহ দানকে কবুল করেন আল্লাহুম্মা আমিন কেন মাদ্রাসার সেক্রেটারি কে মাদ্রাসার সেক্রেটারি ব্যস্ত থাকলে হবে টাকা দেওয়া লাগবে এখন ব্যস্ত থাকলে হবে তাই এই মাদ্রাসার সেক্রেটারি এখন ব্যস্ত থাকলে হবে না টাকাটা দিয়ে আবার ব্যস্ত হোক এটা কোরআন শরীফ যখনই 500 দিবি তখন একটা কোরআন শরীফ আল্লাহ কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে আল্লাহ কবুল করেন এটা দান কোহিনুর নামে একজন মা দান যেগুলো 200 100 সেগুলো দান এই সাইডে থাকবে আপনারা যদি মনে করেন হুজুর 500 টাকা নেই 100 টাকা 200 টাকা দেন দেন কেরে মাদ্রাসার বাচ্চারা কোথায় গেল এই মাদ্রাসার ফল ফল ভিতরে ব্যাগ লে নামো 10 টাকা 20 টাকা 5 টাকা এরকম দেওয়ারও লোক আছে তারা হয়তো উঠে আসবে না আর একজন যুবক নাম বলে নাই কোরআন বাবদ 500 টাকা দান করছে আল্লাহ দানকে কবুল করেন আল্লাহ নেক নিয়ত নেক আশা পড়া আল্লাহুম্মা আমিন আমিনো আমিনো আল্লাহ আমিনো দানকারীর জন্য এই ফাঁকা জায়গাটা পুরা করেন তো বাজান এই ফাঁকা জায়গা পুরা করেন আসেন আসেন সামনে আসেন ওয়াজ হবে তো আবার আলোচনা হবে আসেন সামনে বসেন আল্লাহর একজন বান্দা 100 টাকা দান করছে আল্লাহ দানকে কবুল করেন আল্লাহ কি শহীদা শহীদা কি দিল ও শহীদ 100 টাকা দান মেয়ে মানুষ তো নাম কওয়া লাগবে তাছাড়া চিন্তা করি টিয়া কুটি গেল রাবেয়া রাবেয়া একটু বলি রাবেয়া রাবিয়া কি দিল রাবেয়া 100 টাকা দিছে রাবিয়া 100 টাকা দান করছে আল্লাহ রাবিয়া দানকে আল্লাহ আপনি কবুল করেন আল্লাহুম্মা আমিন এই মাদ্রাসার ছেলেবেলে তোর মাদ্রাসার তো ভিতরে গামছা লে নামে না কেন আফসার হোসেন 500 টাকা কোরআন শরীফ বাবদ দান করছে আল্লাহ আফসারের দানকে আল্লাহ আপনি কবুল করেন আল্লাহুম্মা আমিন আহসান হাবিব কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে মকবুল ইসলাম 200 টাকা দান করছে আল্লাহ কবুল করেন আল্লাহুম্মা আমিন কি সয়েজ নামি সয়েজ সয়েজ চয়েস আসলে সয়েদের জিনিস বুঝেন না সয়েদের আরেকটা নাম আছে কিন্তু এটি ডাক নাম হলো সয়েস 1000 টাকা 2টা কোরআন শরীফ বাবদ দান করছে আল্লাহ সয়েদের দানকে আল্লাহ আপনি কবুল করেন
আল্লাহ একজন যুবক ছেলে 200 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন। ভাইজান যারা পিছনে দাঁড়ায় আসলেন এই সুযোগ একটু বসেন তো, আপনারা বসেন, বসেন, সবাই বসেন। কেরে আপনাকে এলাকায় ইরির ধান লাগান না? ইরির ধান লাগান না? লাগায় না? আজমাইন 1000 তে এই সুলতানপুর কি নাম রে? সুলতান, সুলতানপুরে এমন কোন পাগল আছে ইরির ধান হলে আমি 1 মণ ধান দেবো? একজন খালি নাম লেখান, আপনার দেখা দেখি যত লোক নাম লেখাবে প্রত্যেকটা লোকের একটা সওয়াবের অংশ আপনি পাবেন। আজমাইন দেখি কে আগে ফার্স্ট হয় 1 মণ ধান দেবেন। এক কাগজ কলম নিয়ে আসেন। আজমাইন তোফাজ্জল তোফাজ্জল না না ওটা আজমাইন। আজমাইন, আজমাইন 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করছে, আল্লাহ তার দানকে কবুল করেন। তোফাজ্জল 100 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। হোসেন আলী নগদ 500 টাকা আর বাকি 1 মণ। এই তো লেখা শুরু হচ্ছে, কাগজ কলম করে, এই কাগজ কলম বার করো, ধান দেওয়া শুরু হচ্ছে। নজরুল ভাই আসেন, এদিকে আসেন। নজরুল ভাই এর নাম কি যে দিল? হোসেন আলী নগদ 500 টাকা, বাকি 1 মণ ধান এই নবীর মাদ্রাসায় দান করলো। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেকাজা করা করেন। আল্লাহুম্মা আমিন। বাচ্চার অপারেশন করছে। এই বাচ্চা অপারেশন, নামে 1000 টাকা। আরে ছোট্ট বাচ্চা অপারেশন করছে, 1000 2টা কোরআন বাবদ করছে দান। আল্লাহ বাচ্চাকে যাবতীয় বেধি ব্যারাম থেকে পুরাপুরি সুস্থতা দান করেন। জোরে করে আমিন আমিন। একটা মাসুম বাচ্চা বাবা অপারেশন করছে, আরে 1000 টাকা দেওয়া চাই। আব্দুল মতিন বাঁশবাড়িয়া 200 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। এনামুল 1000, ইনামুল 2 কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে, আল্লাহ ইনামুলের দানকে আল্লাহ আপনি কবুল করেন। 2000, লিল্লাহি রাব্বিল। জাইদুল ইসলাম 4 কোরআন শরীফ বাবদ 2000 টাকা দান করেছে, আল্লাহ জাইদুলের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পূরা করেন। আল্লাহুম্মা আমিন। এ দুনিয়া রবে না কসে রকাল, একদিন ভাঙবে রে বাজার। কে দিল এটা? সাইফুল। সাইফুল ইসলাম কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ সাইফুলের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আপনারা কি আগে ভাগে আদায় করছেন নাকি? না দ্বিতীয় বক্তালয় ঘরের মধ্যে করেন নেই? না না এই পোরশা সাপাহার যত জায়গা আছে ওরাই গরু টরু জব করে, বুঝলেন, হাল খাতা করে, হাল খাতা করে ভাই সব লোকের থেকে ধান টেকা আগেই লাই। আপনারা এই সিস্টেম করবেন, বুঝলেন, এলাকার 1000 লোক কাঠ দিয়ে দাওয়াত দিবেন, এটা একটা গরু মেরে মাদেশে চলাবে গেলে এরকম চলার লাগে। তাছাড়া এই টাকা দিতে মাদেশে চলবে? মাদেশের কি সম্পদ আছে ভাই? কিছুই নাই। তাহলে ধানও দিচ্ছে না। ধানের এলাকা নয় হুজুর। তো ধান এলাকা হলো কিসের এলাকায় যায়? মাদ্রাসা দেখেন, এই হাফেজি মাদ্রাসা চালাবার গেলে প্রচুর দানবীর হওয়া লাগবে, দাতা সদস্য হওয়া লাগবে। মাসে 100, বছরে 1200 টাকা এরকম দাতা সদস্য হওয়া লাগবে, বুঝলেন না? দাতা সদস্য যদি 100টা থাকে, তার প্রতি মাসে যদি আমরা 10,000 টাকা পাই, তাহলে মাদ্রাসা চলবে। এরকম সদস্য করা লাগবে। মাঝে মধ্যে মিটিং টিটিং দিয়ে এলাকার লোকদেরকে জায়গায় তুলতে হবে মাদ্রাসার জন্য। তাছাড়া হাফিজি মাদ্রাসা চলান খুবই কঠিন। এমপি সাহেব কি দিয়ে গেছে? হ্যাঁ, দিবে আপনার আপনার বড় ভাই না কে ছোট ভাই না কি কয়? মাঝে মধ্যে আমি বড় ভাই কই, তাই আবার আমাকে বড় ভাই কয়। যাই হোক, 2 ভাইয়ের মধ্যে আলাপ আলোচনা করে কিছু একটা করবে। না না, আমি ঘরের মধ্যে আছি, আইসা ফুস করে চলে গেল, দেখাটাও বন্ধ করলো না। না ও মনে করেছিল ওখানে ছিল। ওই সেক্রেটারি সাহেব হচ্ছে 500 টাকা 2 মণ ধান। এই তো মাশাআল্লাহ। মাদ্রাসার সেক্রেটারির নাম কি? ইনামুল হক সাহেব 500 টাকা নগদ 2 মণ ধান। জোরে বলেন মারহাবা। কেরে মাদ্রাসার ক্যাশিয়ার কে দৌড় মারতেছে রে, সব দৌড় মারতেছে রে। এই জন্যই তো প্রধান বক্তার হাতে আদায় থাকা ঠিক না। যত আদায় দ্বিতীয় বক্তা 1 ঘন্টা ধরে করবি, একটা লোক লড়বি না। 100 টাকা দিয়ে কিন্তু আমি আদায় করা মানে লোকজন মনে করবি আদায় করা লাগবে দ্বিতীয় বক্তাতে, বুঝলেন না?
ধরিয়ে ধরে একেবারে যেভাবেই হোক আদায় করে লিয়া দরকার আমাকে 10টার টাকা 10:30 না হলে 11:15 দেওয়া লাগবে, অসুবিধা কি? আমার দেখুন আদায় হবে, আমি আদায় শুরু করলে আর লোক থাকবে। আমি যত জায়গাতে মাহফিল করি, বিশেষ করে যে সাপাহার প্রসার মধ্যে নুরুল ইসলাম জেহাদি নামে এক বক্তা আছে, আদায়ের কল কিভাবে আদায় করা লাগবে জানে। আদায়ের বক্তা নেবেন, আগামী বছর থেকে দ্বিতীয় বক্তাকে আদায়ের বক্তা, আদায় ওয়াজ নাই। দ্বিতীয় বক্তার কিসের ওয়াজ রে? খালি কবরের উপর 2 টান মারা দেও টাকা, বুঝতেছেন না? আলিয়া নামে একজন মা আমার, আপনারা দিয়েছেন বাবা? আগে দিয়েছেন আপনারা? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যাক, সবাই যদি দিয়া থাকে অনেক টাকা হচ্ছে, আলহামদুলিল্লাহ। এ বাবা, যে কয়জন বসে আছেন বাকি ওয়াজ শুনবেন, তাহলে একটু চাপে আসেন তো, চাপে আসেন, চাপে আসেন, সবাই সামনে আসেন, ঝাঁকি দিয়ে সামনে আসেন, ওটা সামনে আসেন। এই যারা পিছনে দাঁড়ায় আছো তোমরাও সামনে আসো, জিকির করো আর সামনে এসে বসো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা এলা সব মোটা টাকা, বুঝলেন? এই মোটা টাকা 500 টাকা ছাড়া এটি কোনো টাকা নেই। এই টাকাটা আপনার সাইজ হবে। হ্যাঁ জি, লা ইলাহা ইল্লাল্লাহ। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাইজিদ বোস্তামি জায়নামাজে কাঁদতেছে। আপনারা বলেন তো, নামাজের মধ্যে দোয়া আর নামাজের বাহিরে দোয়া, কোন দোয়া আল্লাহর কাছে পছন্দ? এ কথা কয় না। নামাজের মধ্যে খালি আমাদের বাংলাদেশে নামাজের বাহিরে লম্বা দোয়া হয়। এই বাংলাদেশ বাদ দিয়ে পৃথিবীর যত জায়গায় যাবেন নামাজের মধ্যে তারা দোয়া পড়ে। সুবহান রাব্বিল আলা, সেজদার তাসবিহ, তার মধ্যে দোয়া আছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। বাইজিদ বোস্তামি নামাজের মধ্যে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ এই মেয়েটা যদি ভালো হয়ে যায়, বাহিরের যুবক এমনি ভালো হয়ে যাবে। নামাজ শেষ করছে মেয়েটা, তখনও শাস্তিছে, মেয়েটা শাস্তেইছে। বাইজিদ বোস্তামি দেখলো নামাজ দিয়া কাম হলো না। নামাজ দিয়া যখন কাম হলো না, তখন সবচাইতে বড় অস্ত্রের নাম কি? সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। পতিতার ঘরে যায় নামাজে বসে বাইজিদ বোস্তামি, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, এর বাংলা অর্থ কি জানেন? কোরআনের তেলাওয়াত এমন একটা পাওয়ারফুল জিনিস, যেটা মানুষ যদি শোনে, তেলাওয়াত করে, তখন তার আল্লাহ ঈমান বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। যে মেয়েটা তখন শাস্তি ছিল, সেই মেয়েটা মাথায় ঘোমটা দিয়ে বাইজিদ বোস্তামের পিছনে বসে বলতেছে, হুজুর
এই ঘরের মধ্যে যারা আসে, আসার পরে আমার কাপড় খুলে আমার সঙ্গে খারাপি করে, অথচ আপনি 24 ঘন্টার বুকিং নিলেন, 240 দিরহাম টাকা দিলেন। আমি নারীর দিকে একটা বারও আপনি লক্ষ্য করে তাকালেন না। আপনি আল্লাহর নামাজ পড়লেন, আমার জন্য কানলেন। আবার আপনি কোরআন শরীফ পড়তেছেন। আপনি কি জানেন হুজুর, আমার নানি হলো পতিতা, আমার মা ছিল পতিতা, আমি সেই পতিতার ঘরের পতিতা, আল্লাহ কি আমাকে মাফ করবে? আপনি এমন করে আমার জন্য দোয়া করেন, আল্লাহ কি আমাকে মাফ করবে? পতিতার ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত, একটু মনোযোগ দিয়ে কথাগুলো খেয়াল করবে। বাইজিদ বোস্তামি বললেন, মা, আল্লাহ পাপকে ঘৃণা করে কিন্তু পাপীকে ঘৃণা করে না। সুবহানাল্লাহ কর না কেন? আমি আপনি যতই পাপ করি, আল্লাহ পাপকে ঘৃণা করবে কিন্তু আমাকে ঘৃণা করবে না, আপনাকে ঘৃণা করবে না। কারণ যতদিন পর্যন্ত আমাদের মৃত্যু না হবে, ততদিন পর্যন্ত আল্লাহ আমাদের তওবার দরজা খোলা রেখেছে। শুনবার পাই না ভাই, শুনতে পাই না? আল্লাহ বারবার ডাকে, আয় আয়। দুনিয়ার মহব্বতে পড়ে তোরা পাগল হয়ে গেছিস, আমি আল্লাহ তোদের জন্য হেদায়েতের দরজা খুলে রেখেছি। সন্তান অপরাধ করেছে, বাবা বাড়ির থেকে বাইর করে দিয়েছে, তোর মতন সন্তান আমার দরকার নাই, তোর জন্য বাড়ির দরজা বন্ধ হয়ে গেল। বাবা রাগ করে বলেছে, তোর জন্য বাড়ির দরজা বন্ধ। কিন্তু সন্ধ্যা হওয়ার পরেও সন্তান বাড়িতে আসে নাই, কারণ সন্তান চিন্তা করে যেই বাবা দরজা বন্ধ করে দিছে সেই বাবার কাছে কেমনে যাব। কিন্তু সন্ধ্যার সময় বাবা সন্তানের ঘরে গিয়ে দেখে ঘরের মধ্যে সন্তান নাই। বউকে ডাক দিয়ে বলে, কে রে বিবি, সন্তান কোথায়? বলে, তুমি না কইলা তোর জন্য ঘরের দরজা বন্ধ। সন্তান রাগ করে তখন থেকে আর বাড়িতে আসে নাই। বাবা দরজা খুলে হারকিন নিয়ে বসে আছে আর ডাকতেছে, আব্দুল্লাহ রে, আয় আয় আয়, তোকে শাসন করার জন্য রাগ করে বলেছি বাবা, তাই বলে কি তোর জন্য বাড়ির দরজা বন্ধ হবে নাকি? তুই ছাড়া আমার কে আছে রে আব্দুল্লাহ, আয় আয় আমার বাড়িতে। বাবা দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে ঘন্টার পর ঘন্টা, কিন্তু আব্দুল্লাহ আসে না। গভীর রাত্রে আব্দুল্লাহ মায়ের জানলার কাছে গিয়ে বলে, মা, বাবা কি ঘুমাইছে নাকি? মা বলতেছে, কেন? বলে, বাবা রাগ করে বাড়ি থেকে বাইর করে দিছে, দরজা বন্ধ। ও মা, সারা রাত আমি ঘুরলাম, কারো দরজা খোলা নাই মা, কেউ আমার জন্য দরজা খুলে রাখেনি মা, তুমি একটু দরজা খুলে দাও। বাবা ঘুমের মধ্যে থাকতেই একটু দরজা খুলে দাও মা, আমি একটু ঘরে ঘুমাতে চাই। মা কান্দার বলে, আব্দুল্লাহ রে, তুই তোর বাবার খালি রাগ দেখছিস কিন্তু দয়া দেখিস নাই। তোরে বাড়ি থেকে বের করে দেওয়ার পর সন্ধ্যার সময় তোর বাবা দরজা খুলে বসে আছে। আল্লাহ কয়, বান্দারে, তোরা বাপের দয়া দেখছিস, মায়ের দয়া দেখছিস, আমি আল্লাহর দয়া দেখিস নাই। তোরা যতই পাপ করিস না কেন, একবার যদি আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাক দিস, আমি সব রাগ ভুলে গিয়া তোদের গলায় হেদায়েতের মালা পরায়া দে। মেয়েটা তওবা করে ভালো হয়ে ব্যাকডোর দিয়ে চলে গেছে। অনেক মানুষ এসে দরজা ডাকতেছে, ভাইজি দরজা খোল। টুপিওয়ালা, জুব্বাওয়ালা, দাড়িওয়ালা পতিতার ঘরে ঢুকে 24 ঘন্টার বুকিং নিয়েছিস, দরজা খোল। ওই পতিতা মেয়ের সঙ্গে তোর বিয়া পড়ায় দিব। ধাক্কা দিয়ে দরজা খুলে তাকায় দেখে গোটা ঘর মিশকা আম্বরের সুগন্ধ। যুবকেরা বলে, এই মেয়ে খারাপ মেয়ে গেল কোথায়? খারাপ মেয়ে গেল কোথায়? বাইজিদ বোস্তামি রাগ করে বলে, রে যুবকেরা, খবরদার, একটা বার আর খারাপ মেয়ে বলতে পারবি না।
ওই মেয়েটা জীবনের সমস্ত খারাপ থেকে তওবা করে হেদায়েতের মালা গলায় নিয়ে এই দরজা দিয়ে বের হয়ে গেছে। তোরা শুধু খারাপের জন্য ঘরের মধ্যে ঢুকিস, কিন্তু আমি বাইজিদ খারাপের জন্য ঢুকি নাই, আমি মেয়েটাকে দাওয়াত দেওয়ার জন্য ঢুকেছি। আমার মা বোনেরা যারা পর্দার অন্তর আছেন গো মা, আমি আপনাদের সুলতানপুরে দাওয়াত দেওয়ার জন্য এসেছি মা। কোরআনের ওয়াজ যারা শুনতেছেন আর স্টার জলসা দেখেন না, আর জি বাংলা দেখেন না মা, 5 ওয়াক্ত নামাজ পড়েন, এশার নামাজের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন, ফজরের পরে সূরা মুলুক পড়বেন, জোহরের পরে সূরা ওয়াকিয়া পড়বেন। আল্লাহ তাআলা পর্দার মধ্যে থাকার কারণ আপনাদেরকে মা ফাতেমার সঙ্গে জান্নাত দিয়া দিবে। মেয়েটা যুবকের ঘরের মধ্যে গেছে, 40 দিনের শর্ত দিয়া নিয়ে আইছে, ছেলেটার চরিত্র নষ্ট করবে। পাদ্রীর মেয়ে ঘরের মধ্যে গেল, বারবার ছেলেটার সামনে যায়। আর মুসলমান যুবক, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, আল্লাহ কোরআনে বলেছে রে যুবক, তোমার সামনে উলঙ্গ হয়ে কোনো মেয়ে যদি নাচে, তুমি নিচের দিকে তাকায় থাকবা, ওই মেয়েটার দিকে তাকাবা না। তোমরা যদি বেপর্দা নারীর দিকে না তাকাও, ওই মেয়েটা আর বেপর্দা হবে না। আমরা যুবকেরা বেপর্দা নারীর দিকে তাকাই বলি তো এরা তো বেপর্দা হয়। এত সাজগুজ করে কেন করে? আমরা তাকাই বলে। আজ থেকে সমস্ত যুবক নিয়ত করো, আমরা রাস্তার কোনো মেয়েদের দিকে তাকাবো না। খালি এই নিয়ত করো, এরা আর বেপর্দা হয়ে বাড়াবি না। ধরে কোন কথা ঠিক কিনা? এরা সাদা গুদা বার হয় আমাকে বেকার অনুজনে, তা আমরাই যদি না দেখি। এক মেয়ে সাদা গুদা বাড়াচ্ছে, একটা ছেলেও দেখেনি, বাড়ির যে কান্দি, 4 মেয়ে কয় কান্দিস কে? লাভ নাই, লাভ নাই, একটা ছেলেও আমাকে দিকে তাকায় না। তো আমরা কুত্তের লাকাল তাকাই দেখাই তো ওরা সাদা গুদা বাড়ায়। পরের দিন আবার মেয়েটা ঢুকছে, মেয়ে এসে গান শুরু করছে। গান কত ধরনের গান আছে। ছেলেটার সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। মুসলমান যুবক কোরআন তেলাওয়াত করে আর মেয়েটা গান গায়। আপনারা বলেন তো পাওয়ার বেশি কার? যত ধরনের গান আসুক না কেন, ওই সাদা কালা গান কয়দিন, কাঁচা বাদাম গান কয়দিন, এখন আবার ভারতের হিন্দি ছবির পাঠানের একটা গান বাড়াতে খালি হুঁ করে, আর হাত যেখানে চালু হবে সেখানে গান বাজনার আর খাওয়া নাই। যেদিন থেকে ইউটিউবে বক্তাদের ওয়াজ গেছে, সেদিন থেকে ছেলেরা আর গান বাজনা শোনে না, এখন বক্তাকে ওয়াজ শোনে। ধরে কোন কথা ঠিক কিনা? অনেক ছেলে আমাকে, হুজুর আমার মোবাইলত আপনার 40টা ওয়াজ আছে হুজুর, আপনি কোনটি কোন ওয়াজ করছেন শুনবেন? আমি কই দেই কও তো। আমি ভুলে গেছি। উই কয় হুজুর রাত্রে শোয়ার সময় আপনাকে একটা ওয়াজ দিয়ে আমি ঘুমাইছি। আগে গান দিয়ে ঘুম পাড়তো, এখন ওয়াজ দিয়ে ঘুম আসে। ভালো লক্ষণ না? ভালো লক্ষণ। দেখেন গান বাজনা শেষ, এখন ওয়াজ। সামনে আসবে আল্লাহর কোরআন। মেয়েটা বলতেছে, যুবক আমি তোমাকে নষ্ট করার জন্য ঢুকেছিলাম, কিন্তু তোমার কোরআন তেলাওয়াত শুনে আমি নিজেই তোমার পাগল হয়ে গেলাম, আমাকে তুমি কলেমা পড়াইয়া দাও। পাদ্রীর মেয়ে ঈমান গ্রহণ করে 2টা ঘোড়া নিয়ে রোম শহর থেকে ওরা পালায় যায়, হিজরত করে। পিছন দিক থেকে ওই 2 জন যুবক যাদেরকে উত্তপ্ত তেলের মধ্যে হত্যা করেছে, ওরা সাদা ঘোড়ার পিঠে চড়ে ডাক দেয়, আব্দুল্লাহ, আব্দুল্লাহ রে। আব্দুল্লাহ কয় আমার পরিচিত ভাইয়ের কণ্ঠ। তাকায় দেখে মা আহাদান ইয়াদখুলুল জান্নাতা ইউহিব্বু আন ইয়ারজি ইলাদ দুনিয়া ওয়ালাহু মা'আল আরদি মিন শাইইন ইল্লা শাহীদুন ইয়া তামান্না আন ইয়ারজি ইলাদ দুনিয়া ফায়ুক্তাল 10 মাররাতান লিমা ইয়ারা মিনাল কারামাতি। রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। 2 ভাই বলতেছে, আমরা মরি নাই, আমরা জান্নাত থেকে আইছি তোদের 2 জনকে বিয়া পড়ে দেওয়ার জন্যে। আজকের আলোচনার মধ্যে দিয়ে আমি বুঝাইলাম, ঈমান মজবুত করতে হবে। ঈমান যদি মজবুত না হয়, আল্লাহর ভয় কলিজার মধ্যে আসবে না।
আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে না থাকে মুসলমান হয়ে আমরা মরতে পারবো না। মুসলমান হয়ে যদি না মরি তাহলে কবর আমাদের জাহান্নামের গর্ত হবে। আল্লাহ পাক, আমি খুবই অসুস্থ ভাই। আজকে আমি রমজান মাসে ওমরাতে যাব পরিবার নিয়ে। আমাকে একজন বলতে যে হুজুর বুস্টার না দিলে তো ওমরা করবার দিবি না। তো আজকে সকাল 11টাতে বুস্টার বুঝেন, এই বুস্টার করার পর থেকে আমি একেবারে শেষ। মানে আমার তো আছে ডায়াবেটিস। ডাক্তার করলো হুজুর ডায়াবেটিস বুস্টার করলে তো সমস্যা হবে, আপনার কেউ আছে 1 সপ্তাহ আছে? আমি কইলাম আজই আছে। আয় হুজুর, তাহলে আবার রমজান মাস করলে যাওয়া লাগবে, টিকার আবার সার্টিফিকেট না বাড়ালে যাওয়ারও দিবি না। এই করছি ভাই, হাত তো আমি তুলবারই পারতেছি না। আমি যে আপনি করে কি দেখতেছি স্বপ্নের মতন মনে হচ্ছে। মানে আশায় শুতে পড়ছি, আমি জীবনে কোনোদিন ওয়াজের আগে শুতি না। আজকে কম্বল গদ্দে শুতে পড়ছি, মনেই হচ্ছিল না যে আমি আজকে কিছু ওয়াজ আপনাকে শোনাবার পারবো। তো দীর্ঘ সময় দেখেন ঘড়ির দিকে 12:15 বেজে গেছে। দীর্ঘ সময় কিছু কথা বললাম। আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে আমল করা তৌফিক দেখ, সকলে বলে আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, আল্লাহ সুলতানপুর হাফেজি মাদ্রাসা কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই জান্নাতের বাগান যারা কষ্ট করে লাগাই দিছে, আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ভুল হয় মাফ করে দাও। যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করে নাও। সভাপতির মা কয়েকদিন আগে মারা গেছে, আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুঃখনী মা যাদের কবরে চলে গেছে, বিশেষ করে সভাপতি সাহেবের মা কয়েকদিন আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মা রে মা, মা ছোট্ট একটা শব্দ মা। মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়। আমি বহুদিন আমার বউকে বলেছিলাম অস্কর বাড়ি আসবো, তুমি চেতন থেকো, কিন্তু কোনোদিন দেখলাম না। আমার বাড়ি যাওয়ার অপেক্ষায় আমার বউটা চেতন আছে। আমার মা যে ঘরে ঘুমায় ওই ঘরের পাশ দিয়ে যখন হেঁটে যায় মামার জুতার শব্দ শুনে বলে বাজান আমি ঘুমাই না। এই দরদের মা যাদের কবরে গেছে আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাবার বাড়ি ঘর সবই আছে, আমি সহ আমরা যারা বাবা হারা এতিম হয়ে গেছে আল্লাহ মেহেরবানি করে বাবার কবর জান্নাতের টুকরা বানাও। আয় আল্লাহ আমাদের দাদা দাদি নানা আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে মাফ করে দাও। আল্লাহ তাআলা আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, সহসভাপতিদেরকে কবুল করো, প্রধান অতিথি এমপি সাহেবকে কবুল করো, বিশেষ অতিথিদের কবুল করো, মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, মাদ্রাসার সদস্য, মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী, মাদ্রাসার মুহতামিম, মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার তালবে ইলম, মাদ্রাসাকে মহব্বত করে নগদে বাকিতে যারা দান করেছে আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময়ে কবুল করে নি। আল্লাহ কোরআন শরীফ বাবদ যারা দান করেছে আল্লাহ তাদের দানকে আল্লাহ আপনি কবুল করেন। মা বোনেরা পর্দার অন্তরালে বসে ওয়াজ শুনেছে আবেদা সালিহা, পর্দা নিশি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দেন। আমি অসুস্থ, আমার মতন যারা অসুস্থ আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত দান করে দেন। গোটা বিশ্বের মুসলমানকে আল্লাহ আপনি হেফাজত করেন। আমার বাংলাদেশকে দুর্ভিক্ষের হাত থেকে আল্লাহ আপনি রক্ষা করেন। আল্লাহ দ্রব্যমূল্যের দাম আপনি পারেন, সমস্ত নিয়ন্ত্রণ আপনার হাতে আল্লাহ। আল্লাহ আপনি বলেছেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ সমস্ত রিজিকের ব্যবস্থা আপনি করেন আল্লাহ। আল্লাহ 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 আমাদের প্রতি রহম করেন। কে কোন নিয়তে হাত তুলেছে আল্লাহ সকলের নেক নিয়ত নেক আশাকে আল্লাহ কবুল করে।
যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমাদের জবানে জারি করে দিবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।